আচ্ছা, আমরা স্টার্ট করি সিন্স ইটস 8:05। সো আমাদের আজকের যে ডিসকাশনটা এটা হচ্ছে আপনাদের B+3 লাস্ট ডিসকাশনটা পেন্ডিং ছিল, which is regarding B+3 ডিলেশন। সো B+3 ডিলেশনটা হচ্ছে আপনাদেরকে শুরু থেকেই বলছি যে এটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে B+3 যে ডিলেশন পার্টটা এটাতে কেসেস অনেক বেশি থাকে। সো আপনাদের দেখবেন যে আমি আজকে যে ক্লাসের ডিসকাশন গুলো করতেছি এখানে অনেক কেস হচ্ছে আপনার ডিসকাস করতেছি। সো কেস গুলো মনে রাখাটাই আসলে ডিফিকাল্ট পার্ট। বাট আপনারা যদি ওয়ান্স ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্য কেসেস এন্ড ওইটা যদি এক দুইবার প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আপনাদের মাথায় আরকি সেট হয়ে যাবে। প্লাস আমি একটা অ্যাসাইনমেন্টও সুন আপনাদের পোস্ট করব। সো ওই অ্যাসাইনমেন্টে হচ্ছে আমি আপনাদের ট্রানজ্যাকশনটা পড়ানোর পরে B+3 আর হচ্ছে ওই ট্রানজ্যাকশনের উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের সুন দিয়ে দিব। ওইটার ডেডলাইনটা ফ্লেক্সিবল থাকবে, মানে একদম আপনাদের লাস্ট 7 তারিখ পর্যন্ত থাকবে। আচ্ছা, স্টার্ট করি। সো আমি স্ক্রিনটা শেয়ার দেই। যদি অডিও রিলেটেড কোনো ইস্যু হয় একটু বলবেন আমাকে। অনেক সময় স্ট্যাটিক নয়েজ শুরু হয় এখানে, সো একটু জানায়েন আমাকে এরকম কোনো ইস্যু হলে। আচ্ছা, সো B+3 নিয়ে একটু বলি। ডিলেশন পার্টটা হচ্ছে ইউজুয়ালি আমি আপনাদেরকে বলছি যে ফর B+3 নোট স্পেসিফিক্যালি এই B+3 এর জন্য আপনারা হচ্ছে এই 7.2 যে নোটটা এটা ফলো করবেন। তো এই আমিও এই নোটটাই ফলো করে আপনাদেরকে দেখাবো। ইটস জাস্ট দ্যাট এক্সাম্পল গুলা যেগুলা দেখবেন এই এক্সাম্পল গুলো আর ইজ নট ফ্রম দিস নোট, ঠিক আছে? এটা হচ্ছে আমি দেখাবো আপনাদের বিওএক্স এর যে মিসের যে লেকচারটা আছে ওই এক্সাম্পলটা হচ্ছে আমি ডিসকাস করব। বাট বাকি যে কেসের ডিসকাশনটা দেন হচ্ছে আপনার কিভাবে আমরা ডিলেশন করতেছি দ্য রুলস এন্ড প্রপার্টিজ আর দ্য সেম। সো আপনি যদি এখনের ক্লাস ডিসকাশনটা বুঝেন তাহলে হচ্ছে এই এক্সাম্পল গুলো ইজিলি রেফার করতে পারবেন। সো আমি ডিসকাশনটা স্টার্ট করি। বিফোর দ্যাট কিছু জিনিস আমি বলি। সো B+3 আমাদের যেই ইন্ডেক্সের স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পয়েন্টার থাকে আর হচ্ছে সার্চ কি ভ্যালু থাকে। সো আজকে যে এক্সাম্পল গুলা ডিসকাস করব ওই স্নিপেট গুলাতে দেখবেন কি যে এখানে যেমন এই যে স্নিপেট গুলো তো থাকবে এই টাইপেরই। সো এই স্নিপেট গুলোতে হচ্ছে আপনাদের কোনো পয়েন্টার বা সার্চ কি ভ্যালু গুলার আগে দেখবেন 00 লেখা। সো আমরা ওই 00 ভ্যালুটাকে নিব না। আমরা হচ্ছে 20 কে 20 হিসাবেই ট্রিট করব বা 4 কে 4 হিসাবেই ট্রিট করব, 7 কে 7 হিসাবেই ট্রিট করব। আর এখানে দেখবেন পয়েন্টার গুলা হচ্ছে খুব সুন্দর করে আসলে ডিফাইন্ড থাকবে না। সো আপনাদের জাস্ট এক্সাম্পল দেখানোর খাতিরে দেখাবো। বাট আমি ইনসারশনের সময় যারা ইনসারশনের ক্লাসগুলো মিস করছেন ভিডিওটা দেখে নিয়েন। সো ইনসারশনের সময় আপনাদেরকে যে নোডের স্ট্রাকচারটা আমি দেখাইছি বি রেস্ট অ্যাসিওরড যে ওরকমই নোডের স্ট্রাকচারটা হচ্ছে আপনারা ফলো করবেন। ইটস জাস্ট দ্যাট এক্সাম্পল দেখানোর সময় হয়তো আমি ওই নোডের স্ট্রাকচারটা দেখাবো না। আচ্ছা, সো আমি ডিসকাশনটা স্টার্ট করি। সো আমাদের B+3 ডিলেশনে হচ্ছে 5টা কেস থাকে। সো আমরা যেই কেসেস গুলো দেখবো এখানে হচ্ছে 5টা কেস থাকে যেই 5টা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমরা ডিলেশনটা করি। ঠিক আছে? এর মধ্যে দেখবেন যে কয়েকটা কেসে আবার মার্জিংও আছে। ধরেন যে আমি যখন কেস 4 এর দিকে যাব তখন দেখবেন কেস 2 রেফার করতেছি বা কেস 5 এর দিকে যখন যাব তখন দেখবেন যে আমি কেস 4 রেফার করতেছি। সো 5টা যে কেস 5টা কেস কিন্তু progressively gets difficult, ঠিক আছে? কেস 1 2 দেখবেন খুব ইজি, কেস 3 টাও মোটামুটি ইজি, বাট কেস 4 এর বা 5 এর দিকে যেয়ে দেখবেন ডিফিকাল্টি লেভেলটা বাড়তেছে। আর এক্সামে এরকম হইতেই পারে যে দ্য কেসেস আর মার্জড, যে এমন হইতে পারে যে একটা সিনারিও আছে যেখানে কেস 2 ও অ্যাপ্লাই করতে হইতেছে আবার কেস 4 ও অ্যাপ্লাই করতে হইতেছে। সো সেই কেসগুলো আমি কারেসপন্ডিংলি ডিসকাস করে দিব। আচ্ছা, এখন আমাদের B+3 ডিলেশনের জন্য ডিলেশন মানে হচ্ছে ধরেন যে আপনি এই যে ট্রি স্ট্রাকচারটা বানাইছেন, আমরা B+3 ইনসারশন শিখে আসছি গত ক্লাসে। সো আমি ধরেন যে ইনসারশন করে আমি এই ট্রি স্ট্রাকচারটা বানাইছি যেটা এই যে আপনারা এখন হয়তো দেখতেছেন, আমি তারপর একটু মার্ক করি। ধরেন এই ট্রিটা আপনি বানায় ফেলছেন, ঠিক আছে? আপনার বানানো ট্রি থেকেই আমি বললাম যে আপনি 42 যেই ভ্যালুটা আছে যেই নোডে এক্সিস্ট করে ওই ভ্যালুটা করেন ডিলিট। সো আপনি 42 কে খুঁজবেন, কিভাবে খুঁজবেন? রুট নোড থেকে খুঁজি। আমরা জানি এই যে ফার্স্ট লেয়ারটা হচ্ছে রুট নোড, সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমার ইন্টারনাল নোড, আর এই থার্ড লেয়ারটা হচ্ছে আমার লিফ নোড। এগুলো আমরা কিন্তু ইনসারশনের সময় শিখে আসছি। সো আমরা সার্চিংটা কিভাবে করি?
42 দেখি 42 কি 45 থেকে বড় না ছোট? দেখলাম ছোট। একদম লেফট পয়েন্টার ধরে আসবো এইদিকে। লেফট পয়েন্টার ধরে এসে দেখব যে 42 কি 25 থেকে বড়? হ্যাঁ বড়। 42 কি 35 থেকে বড়? হ্যাঁ বড়। 42 কি 40 থেকে বড়? হ্যাঁ ডেফিনিটলি বড়। তারপর আমি এই পয়েন্টার ধরে আসবো এইখানে। এখন আমাকে কাকে ডিলিট করতে বলছে? 42 কে ডিলিট করতে বলছে। সো আমাদের এই ডিলেশনের সময় কিছু কেস দেখতে হবে। আমরা ধাপ করে নোটটাকে ডিলিট করব না। সো উই হ্যাভ 5 কেসেস। এই কেসেস গুলোর উপর বেস করে ডিলেশনটা করব। এখন ডিলেশনের সময় কিছু জিনিস আমাদেরকে দেখতে হয় যে ডিলেশনটা আমরা কখন করি বা ডিলেশনটা কখন অ্যাপ্লিকেবল হয়। সো ফার্স্ট অফ অল এই সাইডটাতে দেখেন এইখানে n ইকুয়ালস 5। n ইকুয়ালস 5 মানে হচ্ছে আমার অর্ডার 5 দেওয়া। সো অর্ডার যদি আমার 5 হয় তার মানে হচ্ছে আমার পয়েন্টার 5। তার মানে আমার অ্যাকচুয়াল যে নোডের স্ট্রাকচারটা ছিল সেই নোডের স্ট্রাকচারটা হচ্ছে আপনার 5টা পয়েন্টার থাকবে। আর আমরা জানি সার্চ কি ভ্যালু থাকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার k মাইনাস 1 বা 5 মাইনাস 1 which is 4। বাট আজকে আমরা ডিলেশনের সময় দেখব যে এক একটা নোডে মিনিমাম কয়টা ভ্যালু থাকতে পারে। সো এইখানে আপনারা খেয়াল করেন এই পার্টটাতে যে আমরা আজকে ডিল করতেছি মিনিমাম কিজ নিয়ে। মিনিমাম কি মানে হচ্ছে আপনার মিনিমাম সার্চ কি ভ্যালুই রেফার করতেছে। সো মিনিমাম কিজ এর যে হিসাবটা সেটা আমরা ফর্মুলাটা দেখে আসছিলাম which is n by 2 minus 1। আমরা যখন ইনসারশন শিখে আসছি গত ক্লাসে we specifically learned about this formula। সো এটা আপনাকে কিসের ভ্যালু দেয়? This gives you the number of minimum search key values। সো মিনিমাম সার্চ কি ভ্যালুস আমি এসকেভি লিখলাম শর্টে। সো এখানে আপনার হচ্ছে মানে ন্যূনতম কয়টা নোডে আপনি ভ্যালু রাখতে পারবেন। আমরা জানি ম্যাক্সিমাম 4টা রাখা যাবে এখানে, বাট মিনিমাম আমি রাখতে পারবো হচ্ছে 2টা। বাকি 2টা ধরেন যে সার্চ কি ভ্যালু আছে ওগুলো আমার খালি রাখার প্রিভিলেজটা আছে। সো আমাদেরকে সবচেয়ে আগে ডিলেশনে যেই জিনিসটা করতে হবে, সো আপনারা যখনই এরকম ডিলেশন রিলেটেড কোয়েশ্চেন পাবেন দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ লুক এট ইজ আপনার n এর ভ্যালু কত দেওয়া আছে ওখান থেকে আপনি মিনিমাম ভ্যালুটা বের করে ফেলবেন। সো n বাই 2 মাইনাস 1 এই ফর্মুলা ইউজ করে আপনি মিনিমাম ভ্যালু বের করবেন। সো আমি জানি আমার অর্ডার দেওয়া 5 মানে পয়েন্টারের ভ্যালু দেওয়া 5। সো 5 বাই 2 মাইনাস 1। আমি জানি এই 5 বাই 2 টা হচ্ছে আমার সিলিং ভ্যালু দিবে। সো 5 বাই 2 যদি আমি ডিভাইড করি তাহলে আসে 2.5। 2.5 এর সিলিং ভ্যালু হচ্ছে 3। 3 মাইনাস 1 হচ্ছে আমার 2। সো আমার এইখানে মিনিমাম সার্চ কি ভ্যালু আমি যেই ধরেন বি প্লাস ট্রিটা ধরেন কনস্ট্রাক্ট করলাম ওইখানে মিনিমাম সার্চ কি ভ্যালু এট ইচ নোড শুড বি 2। ইট ক্যান বি 2, ইট ক্যান বি 3, ইট ক্যান বি 4। ঠিক আছে? 2ও হইতে পারে, এটা মিনিমাম 3ও হইতে পারে, 4ও হইতে পারে, কিন্তু 4 এর বেশি হবে না। কারণ কি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 4। সো মিনিমাম 2 আর ম্যাক্সিমাম 4। সো ডিলেশনের সময় ইউ নিড টু ডিল উইথ দিস পার্ট মিনিমামটা। সো যখনই কেসে যাবেন না কেন কেসে যাওয়ার আগে হচ্ছে এটা একদম সর্বপ্রথম কাজ যেটা আপনাকে করতে হবে। এখন আসি আমি ডিলেশনের রুল গুলাতে। সো আপনি যদি এই পুরো ট্রির স্ট্রাকচারটা ফলো করেন দেখেন ইচ লেভেল অফ নোডে কিন্তু জিনিসটা মেনটেন হয়েছে। ফার্স্ট নোডে 2টা, সেকেন্ড নোডে 3টা, এইখানে আপনার থার্ড নোডে 2টা, ফোর্থ নোডে 2টা, তারপরে এই ফিফথ নোডে 2টা, সিক্সথ নোডে 2টা, সেভেন্থ নোডে 2টা। সো এট এভরি লেভেল স্টার্টিং ফ্রম রুট টু ইন্টারনাল নোড টু লিফ আমার কিন্তু প্রত্যেকটা লেভেলেই আমি মিনিমাম এনশিওর করতেছি যে আমার 2টা করে নোড আছে। এই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। সো কেস গুলা তো জানাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট নোয়িং দিস মিনিমাম কি ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই মিনিমাম কির উপরই আসলে কেস গুলা ডিফাইন করা। সো নোডে মিনিমাম কি থেকে বড় হইলে কি হবে, ছোট হইলে কি হবে বা সমান হইলে কি হবে। ছোট আমরা যদিও দেখি না, বড় আর সমানই দেখি। সো এই কেসেস গুলোতে আমাদের হচ্ছে এই ভ্যালুটা জানাটা ইম্পর্টেন্ট। এখন আসি আমরা সেকেন্ড জিনিসটাতে। সো রুটের কেসে একটা এক্সেপশন আছে। সো আপনার ইন্টারনাল আর লিফ নোডে তো 2টা এনশিওর করাটা একদম স্ট্রিক্ট রুল, বাট রুটের কেসে এক্সেপশনটা হচ্ছে
এটা এক্সেপশন বলতেছি, মানে সব সময় তো আর সবকিছু আপনার অ্যাপ্লিকেবল থাকবে না। সো এখানে এক্সেপশনাল যে রুলটা, মানে যেটা আপনি রুটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাট ইজ রুটে চাইলে একটা ভ্যালুও রাখতে পারেন। সো নরমাল নিয়মটা হচ্ছে n/2 - 1 প্রত্যেকটা লেভেলে এনশিওর করতে হবে, বাট জাস্ট ফর রুট দ্য এক্সেপশন ইজ এখানে আপনি একটা ভ্যালুও রাখতে পারবেন। তার মানে আমি ধরেন 45টা যদি সরায় দেই, জাস্ট 55 রাখি, এটা ভুল হবে না। কিন্তু আমি যদি ইন্টারনাল নোডে একটা নোড রাখতে যাই, ইট উইল বি আ মিস্টেক। সো আমি এই কাজটা করতে পারবো না। জাস্ট রুটের জন্য এক্সেপশনটা মনে রাখেন যে রুট অ্যালাউস one value, but internal and leaf node আপনাকে n/2 - 1 একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এখানে কোনো এক্সেপশনাল কোনো কিছু নাই। এখন আমি রুল গুলাতে আসি। সো ফার্স্ট দুইটা কেস খুবই ইজি, আমি একবার ডিসকাস করলেই হয়তো আপনারা বুঝবেন, বাট স্টিল ইফ ইউ গাইজ হ্যাভ কোয়েশ্চেন আমাকে সাথে সাথে এই পজ করে আস্ক করেন। সো ফার্স্ট কেসটা আমরা পড়ি। সো এটা একদম স্লাইডের লাস্টে দেখবেন দেওয়া আছে, ওখান থেকে স্নিপেট গুলা নেওয়া, এই যে এই স্লাইডের লাস্টে একদম কেসগুলা ডিফাইন করা। সো কেস 1 কি বলছে? কেস 1 বলছে হচ্ছে আপনার যে নোড হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিস। তার মানে হচ্ছে কোন নোডে যদি মিনিমাম কির থেকে বেশি ভ্যালু থাকে, তার মানে আমরা জানি মিনিমাম কির ভ্যালু হচ্ছে 2, তার মানে কোন নোডে যদি 2 এর থেকে বেশি ভ্যালু থাকে তাহলে আমরা এই কেস 1 এর ভিতর যাব। সো কেস 1 এর ভিতরও কিছু সাব কেস আছে, বাট ইফ দিস রুল ইজ অ্যাপ্লিকেবল তাহলে আমি কেস 1 এ যাব। এটা কি হইতে পারে? ধরেন নোডের মধ্যে আছে 3টা ভ্যালু, ইট ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 2, সো এইটা কেস 1 এর জন্য অ্যাপ্লিকেবল। বা নোডের মধ্যে আছে 4টা ভ্যালু, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর কেস 1। সো আমি যাব হচ্ছে এই, মানে এই কেসটার মধ্যে আমি এন্টার করব। এরপর কেসটার মধ্যে এন্টার করে আমি হচ্ছে এখন সাব কন্ডিশন গুলা চেক করব যে আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা ম্যাচ হলো, উইচ ক্যান বি ইদার দিস অর দিস, যে নোডে 3টা ভ্যালু আছে অথবা নোডে 4টা ভ্যালু আছে, অ্যাজ লং অ্যাজ ইটস নট ইকুয়াল আপনার হচ্ছে কেস 1 এ আপনি ঢুকলেন। যাওয়ার পরে এখন কেস 1A আছে আর হচ্ছে 1B আছে। সো আমরা আগে 1A ডিসকাস করি, তারপরে 1B ডিসকাস করি। আপনাদের কিন্তু এক্সামে কেস গুলা জাস্ট মনে রাখতে হবে যে ধরেন কেস 1 এ আপনি গেলেন, যাওয়ার পরে দেখবেন যে ওইটা কি 1A এর আন্ডারে ফল করে নাকি 1B এর আন্ডারে ফল করে। সো এটার জন্য ইনাফ প্র্যাকটিস দরকার, নাহলে মনে থাকবে না এক্সামে। সো আমাদের যদি 1A তে যাই, 1A তে যে বলতেছে কি ইজ অনলি ইন লিফ, তার মানে ধরেন আমি যেই ভ্যালুটাকে ডিলিট করতে চাচ্ছি সে জাস্ট লিফ নোডেই প্রেজেন্ট আছে। আমরা ইনসারশনের সময় কিন্তু দেখে আসছি যে একটা ভ্যালু কিন্তু মাল্টিপল লেভেলে প্রপাগেট হইতে পারে, মনে আছে নাকি আপনাদের শিওর না। যখন স্প্লিট এন্ড প্রপাগেট করতাম আমরা কিন্তু লিফ নোডের ভ্যালুটাকে আপার নোডে প্রপাগেট করে দিতাম, আবার ইন্টারনাল নোড থেকে কাট করে রুট নোডে আমরা পেস্ট করে দিতাম। সো রিপিটেড ভ্যালু কিন্তু লিফ নোড থেকে যখন প্রপাগেট করতেছি তখন কিন্তু আপার লেভেলে চলে যাচ্ছে। সো এই যে যেমন এখানে একটা কেস দেখাই, 35 লিফ নোডেও আছে আবার 35 আপার নোডেও আছে। আবার ধরেন যে এখানে আপনার আরেকটা রিপিটেড ভ্যালু আমি একটু দেখাই, ধরেন যে 100 এখানেও আছে, লিফ নোডেও আছে, 100 আবার ইন্টারনাল নোডেও আছে। সো রিপিটেড ভ্যালু কিন্তু থাকতেই পারে। সো কেস 1 এটা আমাকে কি বলতেছে? 1 এ বলতেছে যে কি শুধু লিফে, তার মানে আমি যাকে ডিলিট করতে চাচ্ছি সে জাস্ট এই লেয়ারটাতে এক্সিস্ট করে, জাস্ট এই লেয়ারটা, আর কোনো লেয়ারে এক্সিস্ট করে না। সো আমি তখন হচ্ছে কেস 1 এ যাব। তার মানে কেস 1 এর জন্য দুইটা জিনিস, ফার্স্ট অফ অল নোডের ভ্যালু মিনিমাম কি থেকে বড় হইতে হবে, তার মানে ইদার 3 গ্রেটার দেন 2 অথবা 4 গ্রেটার দেন 2। তারপরে যাকে ডিলিট করার চেষ্টা করতেছি সে শুধু আপনার লিফেই আছে, তাইলে কি করব? সিম্পলি রিমুভ দ্য কি ফ্রম লিফ। তার মানে জাস্ট সুন্দর মতো যেই ভ্যালুটাকে আমি ডিলিট করার চেষ্টা করতেছি সে যদি জাস্ট লিফে থাকে তাহলে আমি তাকে ধরে ডিলিট করে দিব, মানে একদম পুরো জাস্ট ধরে আপনার এখান থেকে বাদ দিয়ে দিব। তাইলে আমি যাই, চেষ্টা করতেছি 42 কে ডিলিট করতে, খুঁজলাম, খুঁজে দেখলাম যে ইন্টারনাল নোডেও কোথাও 42 নাই, রুট নোডেও কোথাও 42 নাই, 42 আছে খালি হচ্ছে আপনার লিফ নোডে। তার মানে এটা হচ্ছে কেস 1A। সো কেস 1A যদি হয় তাকে সুন্দর করে বাদ দিয়ে দিব। দেখেন এই যে নেক্সটে আমি যে স্নিপেটটা অ্যাড করছি এটা হচ্ছে বাদ দিয়ে দিছি।
জাস্ট ধরে ডিলেট। তাহলে এটা যদি আমি ডিলেট করি তাহলে আমার নতুন ট্রি স্ট্রাকচারটা কি হবে? দেখেন, রুট নোড, ইন্টারনাল নোডে কোনো চেঞ্জ নাই, বাট আপনি যদি লিফ নোডটা খেয়াল করেন, আগে আপনার ছিল 40, 42, আগেরটা আরেকবার একটু মুছে দেখাই। দেখেন 40, 42 আর 44 ছিল। ডিলেট করার চেষ্টা করলাম 42 কে, ধরে জাস্ট বাদ দিয়ে দিছি তাকে। দেখেন এখানে 42 কোনো এক্সিস্টই করে না। এই যে চেঞ্জটা হচ্ছে এখানে যে, সরি, আগেরটাই দেখাই। চেঞ্জটা হচ্ছে এই জায়গায় যে আপনার কোনো 42 নামের কোনো রুটই এক্সিস্ট করে না। তার মানে ডিলেশন ডান। ডিলেশন ডান ফর কেস 1A, যেখানে নোডে মিনিমাম কি থেকে বড় ভ্যালু আছে, আর হচ্ছে মানে বেশি ভ্যালু আছে, আর হচ্ছে আপনার কিটা হচ্ছে জাস্ট আপনার লিফ নোডে আছে। তাহলে সিম্পলি রিমুভ দ্য কি ফ্রম লিফ। এট দিস পয়েন্ট আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে এখনই করেন। আমরা কিন্তু খুব বেস কেসগুলো ডিসকাস করতেছি, মানে একদম সিম্পলেস্ট কেসটা দেখাইলাম। কোনো কোয়েশ্চেন আপনাদের? আচ্ছা, আই এম অ্যাজিউমিং নট। যদি থাকে করতে পারেন, এখনই ক্লারিফাই করে নেন, কোনো ইস্যু নাই। আচ্ছা, না থাকলে আই উইল প্রগ্রেস পরের কেসগুলাতে। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, সেটা হলো মানে হ্যাঁ বলেন। কনফার্মেশন। হ্যাঁ সেটা হলো হ্যাঁ যে ওইখানে তো ওই 42টা যে নোটে ছিল সেখানে মানে 3টা হুম, ছিল, ভ্যালু ছিল দেখে আমরা এখানে যেতে পারছি। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। এটা 45 হতো তাহলে আমরা যেতে মানে এটা করতে পারতাম না না, নাকি? 45 হইলে যদি আপনাকে সাপোজ ধরুন বলতো ডিলেট 45, ঠিক আছে? হুম। এখন আপনি ডিলেশনের নিয়মটা কিন্তু ভ্যালু কম্পেয়ার করতেছি, যে নোড হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিস। ধরেন যে এখানে ভ্যালুগুলা যেগুলো আছে, এটা হচ্ছে 40, 42 আর 45। সো আমি আগে দেখবো এটা কি কেস এর মধ্যে পড়ে, যেখানে নোড হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিস। ডেফিনেটলি পড়ে, কারণ নোডে আছে 3টা ভ্যালু, মিনিমাম কির ভ্যালু হচ্ছে 2টা। তো আমি এখন এইখানে যাব। এখানে যাওয়ার পর আমাকে কি বলছে? ডিলেট 45 করতে। তাহলে আমি ডিলেট 45 করার আগে দেখব 45টা কি খালি এই লেভেলেই এক্সিস্ট করে? হ্যাঁ, 45 যদি এই লেভেলে এক্সিস্ট করে, ধরে তাকে সুন্দর করে ক্রস করে বাদ করে দিব। বাদ করে দিলে আমার ট্রি স্ট্রাকচারে খালি থাকবে 40, 44, নট 45। বুঝতে পারছেন? না ম্যাম, ওই যে ডান পাশের নোটে হলো 45 আছে, তো ওই এক্সাম্পলটা দিতে বলতেছে। দাঁড়ান মানে ওই দাঁড়ান, যে এখানে দেখি। ডান ও দিকেই এইটা? 45 আছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো ফার্স্ট অফ অল নোড হ্যাজ এখানে নট করবেন। গ্রেটার দেন মিনিমাম কিজ। এটা তো নোড হ্যাজ ইকুয়াল মিনিমাম কিজ, হুইচ ইজ কেস 2। সো এইটা আমরা আসতেছি, কেস 2 তে আমি আসতেছি আস্তে ওকে। আস্তে। জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে কেসটা, which falls under 1B, ওইটাতে চলে যাই। সমান হইলে কি হবে আমি আসতেছি, আগে বড়র গুলা ডিসকাস করে নি, তারপর সমানের গুলা ডিসকাস করতেছি। এখানে অনেক ভ্যারিয়েশন আছে। আপনারা 5টা কেস দেখবেন, তো 5টা কেসের মধ্যে দেখবেন সাব কেসেস অনেকগুলা। সো আসলে 10-12টা কেস মনে রাখা লাগে টোটাল, যদি একদম সাব ডিভিশন ধরে নেই। 1B যেটা, 1B হচ্ছে আমি স্টিল কোথায় আছি? নোডের মধ্যে মিনিমাম কি থেকে বড় ভ্যালু। তার মানে কোন কেসগুলো আমার হইতে পারে? এই কেস হইতে পারে, তারপরে এই কেসটা হইতে পারে, তারপর এই কেসটা হইতে পারে, তারপরে আপনার হচ্ছে, হ্যাঁ, এই 3টা কেসেই কিন্তু হইতে পারে। বাকিগুলা কেন নিলাম না? বিকজ ওইখানে নোড আর আপনার মিনিমাম কিজ এর ভ্যালু সমান। এই জায়গায় সমান, এই জায়গায় সমান, এই জায়গায় সমান, এই জায়গায় সমান, এন্ড দ্য রেস্ট আই অ্যাজিউমিং আপনারা বুঝতে পারতেছেন, যেখানে সমান ওগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন সেকেন্ড কেসটাতে আসি। সেকেন্ড কেসটা আর ফার্স্ট কেসটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি ইজ ইন লিভ, এর পাশাপাশি কি হচ্ছে ইন্টারনাল নোডেও আছে। তাইলে আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে। সেকেন্ড যে এক্সাম্পলটা, which is deleting 55, এখানেই দেখেন এই কেসটা হবে আপনাদের। সো এই জায়গাটায় যদি আমি আসি, আগে আমি একটু দেখি যে মিনিমাম কিস কি স্টিল 2। হ্যাঁ, এটা তো 2ই থাকবে, সো এখানে কোনো প্রবলেম নাই। বাট আমি ডিলিট করার চেষ্টা করতেছি হচ্ছে 55 কে। এখন 55 দেখলাম আপনার লিফ নোডে আছে। এখানে একটা ছোট জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে কি ইজ ইন লিফ প্লাস ইন্টারনাল নোডও হইতে পারে অথবা রুট নোডও হইতে পারে। এটা একটু মনে রাখেন, ঠিক আছে? স্লাইডে ওভাবে এক্সপ্লিসিটলি মেনশন করা নাই, বাট বিওএক্স এর লেকচারে দেখবেন এই জিনিসটা মেনশন করে দিছে যে ইন্টারনাল নোডেও হইতে পারে, সেটা রুট নোডেও হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। সো এই কেসে দেখেন, আমরা তো জানি আসলে ইন্টারনাল নোড হচ্ছে এই লেভেলটা। ইন্টারনাল নোডে নাই,
বাট রুটে আবার যে রিপিট হয়েছে। সো এখন আমার কেসটা কি হইলো, কেসটা হচ্ছে যে কি যেটা ডিলিট করার চেষ্টা করতেছি সে লিফেও আছে, সে আবার ইন্টারনাল নোডেও আছে। তাইলে আমাকে কি করতে বলছে, রিমুভ দ্য কি ফ্রম লিফ and replace the key in internal node with smallest value from right subtree। অনেক বড় লেখা, সো এটা যদি আমি সিম্পলি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, আগে আমরা জাস্ট ভ্যালুকে কেটে দিচ্ছিলাম, এখনো আমরা কাটবো, আমরা এই 55 কে ধরে কেটে দিব, বাট এর পাশাপাশি আরেকটা কাজ করব। সেটা দেখেন সেকেন্ড পার্টে কি বলছে, যে রিপ্লেস দ্য কি ইন ইন্টারনাল নোড উইথ স্মলেস্ট ভ্যালু ফ্রম রাইট সাবট্রি। রাইট সাবট্রি বুঝবো কেমনে, বুঝবো হচ্ছে যেই ভ্যালুটাকে ডিলিট করার চেষ্টা করতেছি সে তো রুটেও আছে, তাহলে রুটের রাইট সাবট্রিকে এটা। সো রুটের রাইট সাবট্রিতে গেলাম, সাবট্রিতে গিয়ে এই জায়গা থেকে আমি একদম মিনিমাম ভ্যালুটা বের করার চেষ্টা করব। আমি এখানে একটু স্ক্রিবিংটা কমাই। আমি এই রাইট সাবট্রিতে চলে গেলাম। এখন রাইট সাবট্রিতে যেয়ে একদম ইন্টারনাল নোড আর লিফ নোড মিলায়ে দেখবো যে এখানে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু কত। সো 55 হিসাবে আসবে না, কারণ তাকে আমি বাদ দিয়ে দিছি, তাকে আমি কেটে দিছি। সো আমার কাছে আছে 60, 70, 90, 100, 110 আর 120। ইন্টারনাল নোডে আছে 90, 120। সো আমি দেখেই বুঝতেছি এই জায়গা থেকে আমার 60 হচ্ছে একদম স্মলেস্ট ভ্যালুটা। সো 60 ইজ মাই স্মলেস্ট ভ্যালু। আমি কি করব, আমি 55 কে ডিলিট করে দিব ফ্রম বোথ প্লেসেস। তার মানে এখান থেকেও ডিলিট করব, এই জায়গা থেকেও ডিলিট করব। কিন্তু আমি যখন ইন্টারনাল নোড বা রুট থেকে ডিলিট করতেছি, আমি যে কাজটা করব সেটা হচ্ছে 55 এর জায়গায় এই 60 দিয়ে রিপ্লেস করে দিব। সো আমি এই জায়গায় দেখেন নেক্সট স্নিপেটটা এখানে কি বসাইছি, 60। আবার আপনি রাইট সাব ট্রিটাতে খেয়াল করেন 55 কিন্তু আর নাই, এই জায়গায় কিন্তু 55 নাই, এই জায়গায় আছে জাস্ট 60, 70, 90, 100, 110 আর 120। সো এটা হচ্ছে আমার সেকেন্ড 1B এর কেসটা। আমি এটা আরেকবার একটু আপনাদেরকে সিমুলেট করে দেখাই, যেহেতু ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা। সো আমি কি করলাম, আমি ডিলিট 55 করব। সো ডিলিট 55 করার জন্য হোয়াট আই উইল ডু, আমি ফার্স্টে দেখবো যে আচ্ছা নোডের কি মিনিমাম কিস থেকে বেশি ভ্যালু আছে, কোথায় কম্পারিজনটা করতেছি, লিফ নোডে কম্পারিজনটা করতেছি। দেখেন সো লিফ নোডে গেলাম, যে দেখলাম মিনিমাম কির ভ্যালু তো 2, আর নোডে আছে আমি যেখান থেকে ডিলিট করার চেষ্টা করতেছি ওই জায়গায় আছে 3টা ভ্যালু। সো গেলাম, যাওয়ার পর দেখবো এটা কি খালি কেস 1 এতে পড়ে, কি কি খালি লিফে আছে। গেলাম, যে দেখি হ্যাঁ কি লিফে আছে, বাট কি লিফের পাশাপাশি আবার রুটেও আছে, তার মানে সে 1 এতে পড়তেছে না, সে কোন কেসে পড়তেছে 1B তে, যে কি লিফেও আছে আবার কি হচ্ছে আপনার ইন্টারনাল নোড বা রুটেও আছে। তাইলে 1B তে ঢুকলাম, যাওয়ার পর দেখলাম যে এখন আমার কাজটা কি, আমি হচ্ছে 55 কে ডিলিট করব। করলাম ডিলিট, করলাম ডিলিট, কিন্তু ডিলিট করে বসে থাকলেই হবে না, কি করতে হবে আমাকে, এই যে যার থেকে ডিলিট করতেছি 55 এর রাইট সাবট্রিতে যাব। সো রাইট সাবট্রি ধরে গেলে আমি হচ্ছে এই জায়গাটায় চলে আসলাম। এই জায়গাটায় চলে আসার পরে এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে স্মলেস্ট ভ্যালুটা। সো আমার আছে এখন হাতে 60, 70, 90, 100, 110, 120। এর মধ্যে আমি স্মলেস্ট দেখতেছি হুইচ ইজ 60। সো আমি কি করব, এই 60 কে সুন্দর করে কপি করে আমি হচ্ছে একদম রুট বা ইন্টারনাল নোডে পেস্ট করে দিব। সো আমি এইখানে দেখলাম যে আমার রুট নোড থেকে ডিলিশনটা হচ্ছে, সো 55 কে কেটে 60 বসাইলাম, আর এই জায়গা থেকে 55 বসায় আমাকে আর কোনো কাজ করা লাগতেছে না, জাস্ট বাতিল হয়ে এখন এখানে থাকবে হচ্ছে 60, 70, 90, 100, 110 আর 120। এই কেসটা কি বুঝছেন, যিনি কোয়েশ্চেন করছিলেন একটু আগে উনার কি ক্লিয়ার হয়েছে? এই যে 45 এর জন্য দেখাতে বলছিলেন একই কেস, 55 এর জন্য সেম কেসই আসছে। জি ম্যাম। সো এটা হচ্ছে কেস 1 একদম। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম ম্যাম আমাদের কি একটু 90টা হচ্ছে ডিলিট করে দেখাবেন, মানে হ্যাঁ যদি হচ্ছে যাবো, ইয়াতে কোনো সমস্যা ইন্টারনাল নেই। নোডে থাকে। দাঁড়ান। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
90 ওকে 90 ডিলিট করে দেখাই তাহলে আমি পাশে এটার মধ্যে সিমুলেট করি সো আমি ডিলিট 90 আগে দেখি 1 এর কেসে পড়ে নাকি যদি 1 এর কেসে না পড়ে তাহলে আমি সিমুলেশনটা স্টপ করে দিব কারণ বাকি কেসগুলো আমার চেক করতে হবে তখন আচ্ছা 90 দেখি তো 90 আমি ডিলিট করার জন্য আই নিড টু গো টু মাই রুট মানে একদম লিফ নোডে যে দেখলাম আচ্ছা এ তো কেস ওয়ানে পড়ে না কেন কেস ওয়ানে পড়তেছে না কারণ হচ্ছে আগেই মানে আমি জানি এখানে এই কেসটা হবে দেখেই বলছি যে সিমুলেট আসলে এটা স্টপ করতে হবে কারণ আপনি দেখেন মিনিমাম কিজ আছে দুইটা আপনার নোডেও কিজ আছে কয়টা দুইটা তাইলে কি সে কেস ওয়ানে পড়বে যিনি কোয়েশ্চেন করছিলেন না ম্যাম মানে আমি জানতে চাচ্ছিলাম যদি ইন্টারনাল নোট থেকে আমরা কোনো কিছু ডিলিট করি তাহলে হচ্ছে হুম ম্যাম কিভাবে আর কি জিনিসটা সিমুলেট আচ্ছা হচ্ছে। ডিলেশনটা হচ্ছে যদি ইন্টারনাল এখানেও আবার কিছু কেসেস আছে ওগুলা তো আমার আসতে হবে তো বাট আমি ধরেন এটাকে আপনাকে যদি সিমুলেট করে দেখাই ঠিক আছে জাস্ট এতক্ষণ যে লজিকটা শিখছেন বাট যদিও এটা কিন্তু অ্যাপ্লিকেবল না কারণ কি দেখেন তো কি বলছে অনলি ইন লিফ ঠিক আছে আর 1B হচ্ছে কি লিফেও থাকতে হবে এন্ড কি কে ইন্টারনাল নোডেও থাকতে হবে বুঝতে পারছেন দুইটাই কিন্তু এনশিওর করতে হবে তার মানে 90 কে এই জায়গায়ও থাকতে হবে এই জায়গায়ও থাকতে হবে বাট এই কেসটা আমি কেন করতে পারতেছি না কারণ নোড আর আপনার মিনিমাম কিস তো মিলতেছে না সো আমি ধরেন আপনার জাস্ট এক্সাম্পলের খাতিরে আমি নিলাম যে 90 100 আর 101 ধরেন আছে লাস্ট লেভেলে জাস্ট আপনি যেহেতু বলছেন সো আমি একটা নোট দিয়ে সিমুলেট করে দেখাই এটা এখন দেখলাম যে আমি এগুলো মুছে ফেলি যে 90 হচ্ছে আপনার একদম লিফ নোডেও আছে আবার আপনার 90 হচ্ছে ইন্টারনাল নোডেও আছে তাইলে আমার কি করতে হবে ফার্স্টে হচ্ছে তাকে বাদ দিব সো আমি 90 কে কাটবো 90 কে কাটবো এরপর আমি যাব 90 এর রাইট সাবট্রিতে আপনি কেন কোশ্চেনটা করছেন আমি বুঝতে পারছি রাইট সাবট্রিটা বোঝার জন্য সো আপনি 90 এর রাইট সাবট্রিতে যাবেন 90 এর রাইট সাবট্রি কে এটা রাইট সো 90 এর সাব ট্রি যদি আপনার এখানে হয় এখানে আপনার আহ, একদম মিনিমাম ভ্যালু কোনটা বলেন তো 90 আর হচ্ছে আপনার 100 এখন 90 কে কি 100। আপনি বসাইতে পারবেন না তো রাইট না ম্যাম। তাইলে আপনার বাকি থাকে কে 100 তাইলে 100 কে ধরে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এইরকম একটা কেস আপনার পরে আসে বুঝছেন কেস 4 যখন আমরা দেখব তখন এরকম এই কেসটা রিপিট হবে মানে আমরা ওকে নেক্সট ম্যাম। অ্যাভেলেবল ভ্যালুতে চলে যাই তখন এটা হচ্ছে একদম বেসিক কেসগুলো এখন যে কেসেস গুলো দেখছেন ইট ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কেসেস আপনি 5টা কেসের মধ্যে দেখছেন যত প্রগ্রেস করব তত ডিফিকাল্টি লেভেল বাড়বে সো হারায় যান না যদি কোনো কোয়েশ্চেন থাকে সাথে সাথে করে ফেলবেন আচ্ছা সো আমাদের ডিলেট 55 পর্যন্ত ডান তার মানে আমাদের কেস 1 ডান কেস 1 এর যত ধরনের ভেরিয়েশন পসিবল সব আমরা দেখে ফেলছি এখন আসি আমরা কেস 2 তে সো কেস 2 এর জন্য আমি এখানে স্নিপেটটা নিয়ে রাখছি কেস 2 টা আগে বুঝি যেটা নিয়ে অলরেডি দুইজন কোয়েশ্চেন করে ফেলছেন যে সমান যদি থাকে তাহলে কি করব সো নোড হ্যাজ ইকুয়াল মিনিমাম নাম্বার অফ কিজ আমি জানি মিনিমাম নাম্বার অফ কিজ 2 আর নোডেও যদি দুইটা ভ্যালুই থাকে তাইলে আগে সিমিউলেশনে যাওয়ার আগে কেসগুলো আইডেন্টিফাই করি সো এখান থেকে কোন কোন কেসেস হইতে পারে এটা হইতে পারে তারপরে এইটা হইতে পারে দেন এটা হইতে পারে দেন এই লাস্ট নোডটা হইতে পারে এটাও হইতে পারবে এই মাঝেরটাও হইতে পারবে মানে যেখানে দুই সেই সবগুলা কেসই হইতে পারবে সো এই সবগুলা কেস আপনার হইতে পারবে সো এটা আমি জাস্ট সার্কেল করে দেখাইলাম যে এই কেসে আমি ঢুকবো কোন ইসে বিফোর গোয়িং ইনটু দ্য ডিলেশন আগে আমাকে দেখতে হবে যে কোন সাব ব্রাঞ্চ গুলার জন্য আসলে অ্যাপ্লিকেবল সো এই অনেকগুলা সাব ব্রাঞ্চের জন্য আমার অ্যাপ্লিকেবল আচ্ছা এরপর আমি কেসে ঢুকবো সো 2 আর 2 সমান গেল এখন আমাকে বলছে যে at least one sibling has greater than minimum keys সিবলিং মানে কি এই নোডের মধ্যে আবার সিবলিং এর হিসাব কোত্থেকে আসলো সো এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট আমি ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি সো আপনি ধরেন 44 কে ডিলিট করার চেষ্টা করতেছেন 44 নোডটাতে যাবেন গেলেন 44 হচ্ছে এই জায়গায় এক্সিস্ট করে 44 এর সিবলিং কে 44 এর সিবলিং কে আপনার রেকগনাইজ করার আগে 44 এর প্যারেন্ট কে রেকগনাইজ করতে হবে যেমন আপনাদেরকে আপনাদের সিবলিং বা আপনাকে কিন্তু চিনবে আপনার প্যারেন্টাল আইডেন্টিটি থেকেই সো এইখানেও সেম কেসই যে 44 এর সিবলিং কে চিনার আগে আমার 44 এর প্যারেন্ট কে চিনতে হবে 44 এর প্যারেন্ট কে 44 এর প্যারেন্ট হচ্ছে 40
কেন আমি 40 কে প্যারেন্ট বললাম? কারণ আপনি কিন্তু 44 কে খুঁজতেন কাকে? সূত্র ধরে। এই 40 কে সূত্র ধরেই আপনি খুঁজতেন। যে কিভাবে 44 টা আপনি খুঁজতেন? এটা যদি একটু সিমুলেট করি, দেখতেন 44 কি 45 থেকে ছোট? হ্যাঁ, ছোট। আপনি এখানে যাইতেন। যাওয়ার পর দেখতেন 44 কি 25 থেকে বড়? হ্যাঁ, বড়। রাইটে যাবেন। 44 কি 35 থেকে বড়? হ্যাঁ, ডেফিনিটলি বড়। রাইটে যাবেন। 44 কি 40 থেকে বড়? ডেফিনিটলি বড়। সো আপনি এই রাইট নোডে চলে যাবেন। তাহলে আপনি তাকে খুঁজলেন বা আপনি তাকে পাইলেন কি কাকে দিয়ে? 40 কে দিয়ে রেকগনাইজ করছেন। সো 40 ইজ ইওর প্যারেন্ট অফ 44। এখন আসি আমি তার সিবলিং কে রেকগনাইজ করি যে তার সিবলিংটাকে। সো তার সিবলিং হচ্ছে ঠিক তার পাশের এই নোডটা। এটা কিন্তু না। দিস ইজ নট মানে ওই নোডের সিবলিং। সিবলিং হচ্ছে ঠিক 40 এর লেফট নোডে যে আছে। সো প্যারেন্ট আর সিবলিং বোঝার সবচেয়ে ইজিয়েস্ট একটা ট্রিক শিখাই দেই। ধরেন এটা হচ্ছে আপনার 40 নোডটা, এ হচ্ছে প্যারেন্ট। সো ধরেন এর আপনার লেফটে যে আছে এ একজন সিবলিং, সরি রাইটে যে আছে এ একজন সিবলিং, আর হচ্ছে লেফটে যে আছে এ আরেকজন সিবলিং। এভাবে আপনি বুঝবেন যে যাকে রুট ধরে আমি তাদের বাকি সাব ট্রিকে চিনতে পারবো এরাই হচ্ছে সিবলিংস। সো আমি এখন সিবলিং কে চিনে গেলাম, তার মানে তার সিবলিং হচ্ছে সে। এখন আমি আবার কেসটাতে আসি। সো বলতেছে যে অ্যাট লিস্ট একটা সিবলিং এর গ্রেটার দেন মিনিমাম কিস থাকবে। সো আপনার হচ্ছে অ্যাট লিস্ট একটা সিবলিং মানে একটা নোডের একটাও সিবলিং থাকতে পারে, একটা নোডের মাল্টিপল সিবলিংও থাকতে পারে। সো আমি মাল্টিপল সিবলিং এর কেসটাও দেখাবো, বাট অ্যাট লিস্ট আগে একটা সিবলিং এর কেসটা আমরা দেখে নিই। সো একটা সিবলিং এর কেস যদি আমি দেখি তাহলে আমি তাকে চিনলাম যে এ হচ্ছে তার সিবলিং। এখন এই সিবলিং এ কি বলছে যে অ্যাট লিস্ট ওয়ান সিবলিং হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিস। তার মানে আমি সিবলিং এর কাছে গেলাম, সিবলিং এর কাছে যে দেখলাম এর কাছে তো তিনটা নোড আছে। সো 3 ডেফিনেটলি আমার গ্রেটার দেন মিনিমাম নাম্বার অফ কিজ, তার মানে আমার কেস 2 টা ভ্যালিড। কেস 2 দুইটা কন্ডিশন ম্যাচ হইলো। সো আমি এখন কেস 2 তেই স্টিক করব, তার মানে এটা পড়তেছে কেস 2 এর আন্ডারে। এখন আসি আমি মেইন পার্টটাতে। তাহলে আমি ধার নিব, বড় মানে হচ্ছে সিবলিং থেকে ধার নিব। কি ধার নিব? যদি আমার সিবলিংটা লেফট সাইডে থাকে 2a হয়, তাহলে পাস দি ভ্যালু টু প্যারেন্ট এন্ড দি লিফ নোড। সো এইটা বুঝেও একটু মানে পড়ে বোঝাটা ডিফিকাল্ট। সো সিবলিং এর কাছে যাব, সিবলিং থেকে কিছু একটা ধার নিব, এখান থেকে কিছু একটা ধার নিয়ে প্যারেন্টকে পাঠাবো, আবার ওই প্যারেন্ট হচ্ছে সিবলিং কে পাঠাবে। সো আমি এটা সিমুলেট করে দেখাই, এতটাও ডিফিকাল্ট না জিনিসটা, সিমুলেশনটা দেখলেই আপনারা বুঝবেন। সো আমরা ডিলিট করতেছি 44 কে, তার মানে একে বাদ দিয়ে দিতে হবে। দেখেন আপনি এই যে সলিউশন, এই যে নিচে যেটা এটা কিন্তু সলিউশনটা। সো আপনাদের যদি রেফার করতে ডিফিকাল্টি হয় যে কোনটা কোয়েশ্চেন কোনটা সলিউশন, আমি নিচে সলিউশনটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে সলিউশন। সো আমি যদি 44 কে ডিলিট করে দেই, দেখেন এই জায়গায় 44 কিন্তু নাই, 44 এর কোনো অস্তিত্ব নাই। সো 44 ডিলিট হয়ে গেল। কিন্তু 44 ডিলিট হওয়ার পাশাপাশি একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। দেখেন আপনার লজিক বলে শুধু 40 থাকার কথা ছিল, কিন্তু শুধু 40 তো রাখতে পারবেন না, কারণ প্রত্যেকটা নোডে আপনাকে দুইটা করে ভ্যালু লিস্ট রাখতে হবে, তার মানে শুধু 40 কে রাখা সম্ভব না। তাহলে কেসটা কি? সিবলিং থেকে ধার নেন। সো সিবলিং থেকে কি ধার নিবেন? সিবলিং যদি আপনার বামে থাকে, তাহলে সিবলিং আছে আপনার বামে, বামের থেকে হাইয়েস্ট ভ্যালুটা ধার নিবেন। সো 35 আছে, 37 আছে, 38 আছে, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 38। ধার নেন। ধার নিয়ে কি করবেন? ধার নিয়ে হচ্ছে আপনি তাকে প্যারেন্টের কাছে পাস করে দিবেন। সো প্যারেন্টের কাছে যদি পাস করে দেন, তাহলে দেখেন 38 আমি আপার লেভেলে প্রপাগেট করে দিচ্ছি। সো 38 আমি আপার লেভেলে প্রপাগেট করে দিলাম। এখন প্যারেন্টের কাছে পাঠায়ে আবার সেটাকে আপনি লিফ নোডে এসে আবার পেস্ট করে দিবেন। তার মানে 25, 35, 40, এইখানে হচ্ছে আপনি 38 কে পাঠাইছেন, 38 কে আবার পেস্ট করে দিছেন। আরেকটা জিনিস দেখেন, প্যারেন্টকে আমি ডিলিট করে দিছি। তার মানে সিমুলেশনের নিয়মটা হচ্ছে যে আপনি যাকে ডিলিট করার চেষ্টা করতেছেন তাকে আগে খুঁজবেন,
খুঁজলেন, খুঁজে তাকে করলেন ডিলেট। তারপরে কোন প্যারেন্টের সাহায্যে আপনি তাকে খুঁজে পাইছেন 40, তাকেও করবেন ডিলেট। তারপর আপনি যাবেন সিবলিং এর কাছে, সিবলিং আছে লেফট সাইডে, সিবলিং এর কাছে যে খুঁজবেন হাইয়েস্ট ভ্যালু কত, 38, 38 কে কপি করবেন, 38 কে কপি করে এই যে 40 যে ডিলিট করছেন এই জায়গায় বসাবেন, 38 বসাইলেন, বসায়ে এই 38 কেই আবার আপনি যেখান থেকে ডিলিট করছেন ওইখানে এনে বসায় দিবেন। দেখেন আমার সেকেন্ড সিমুলেশনটা কিন্তু সেই কাজটাই করছে। সো 44 ডিলিট হয়ে গেছে, 40 ডিলিট হয়ে গেছে, 38 চলে আসছে, আর 38 আবার এই জায়গায় চলে আসছে। দেখেন 38 কিন্তু এখান থেকে কাট পেস্ট করছি, মানে এখান থেকে ধরে জাস্ট প্যারেন্টের কাছে আমি তাকে পাঠিয়ে দিছি। আবার এখান থেকে কপি পেস্ট করে আমি এই জায়গায় নিয়ে আসছি। ইনসারশনের সময় যে কাট পেস্ট কপি পেস্ট শিখাইছি, এটা অনেক কাজে দিবে আপনাদের। সো সিমুলেশনটা যদি না বুঝেন একটু বলেন, নাইলে আমি আরেকবার এটা আপনাকে করে দেখাবো। এটায় কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। 44 কে ডিলিট করবেন, সো 44 এর কাছে যাবেন, আরেকবার দেখাই দিই কারণ একটু ডিফিকাল্ট কেসটা। সো 44 কে ডিলিট করবেন, ডিলিট করার পর কাকে ধরে আপনি খুঁজে পাইছেন, প্যারেন্টকে ধরে খুঁজে পাইছেন, প্যারেন্টকেও করবেন ডিলিট। এরপর যাবেন সিবলিং এর কাছে, সিবলিং আপনি দেখলেন একটাই আছে লেফট হ্যান্ড সাইডে, তারপর লেফট হ্যান্ড সাইডে গেলেন, লেফট হ্যান্ড সাইডে যে হাইয়েস্ট ভ্যালু খুঁজলেন, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 38, একে করলেন কাট, কাট করে বসাইলেন প্যারেন্টে, তারপরে এখান থেকে করলেন কপি, কপি করে বসাইলেন 44 যেখানে ডিলিট করছেন ওই জায়গায়। দেখেন এটাই কিন্তু হয়েছে। কেন 38টা আগে লিখছি 40টা পরে লিখছি, কারণ আমরা জানি বি প্লাস ট্রি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে। সো এই যে কপি পেস্ট করে যে বসাচ্ছি 38টা আপনাকে সিরিয়ালি বসাইতে হবে। সো 38 দেন 40, এখানে 38 আছে, দেখেন এখান থেকে আবার 38টা নাই, কারণ কি 38 আমি কাট পেস্ট করে প্যারেন্টকে পাঠিয়ে দিছি। এটাই ওয়ার্ডে লেখা আছে এই জায়গায় যে পাস দি ভ্যালু টু প্যারেন্ট, পাস দি ভ্যালু টু প্যারেন্ট মানে হচ্ছে কাট পেস্ট করা প্যারেন্টের কাছে, আর হচ্ছে প্যারেন্ট থেকে আপনি কপি পেস্ট করবেন লিফ নোডে, ওই কাজটাই আপনি করছেন। এনি কোয়েশ্চেনস এখান থেকে নাকি বুঝছেন এটা? ম্যাম, হ্যাঁ বলেন। এখানে হচ্ছে আমাদের সিবলিংস কিভাবে ডিফাইন করা হচ্ছে, মানে ম্যাম মানে সিবলিং এটা তো প্যারেন্ট দিয়ে, এই যে ধরেন আপনি 44 কে কিভাবে খুঁজে পাচ্ছেন, এই 40 নোটটা ধরে না, তাইলে যাকে ধরে খুঁজে পাচ্ছেন সে হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? এখন প্যারেন্টের তো ডান হাতও আছে, প্যারেন্টের আছে বাম হাতও, সো ডান হাত আর বাম হাত হচ্ছে সিবলিং। তার মানে এটা হচ্ছে আপনার ধরেন তার ফার্স্ট চাইল্ড, আর এটা হচ্ছে তার সেকেন্ড চাইল্ড বা ভাইস ভার্সা। বাকিরা কিন্তু সিবলিং না, খালি এ সিবলিং আর এ সিবলিং, পাশাপাশি কারেসপন্ডিং যারা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে আছে তাদেরকে আমি সিবলিং বলতেছি। সো আমার 40 রাইট হ্যান্ড সাইডে আছে 40 আর 44, আর লেফট হ্যান্ড সাইডে আছে 35, 37, 38। এটি কি বুঝতে পারছেন কিভাবে সিবলিং বা প্যারেন্ট? ম্যাম, তাহলে যদি হচ্ছে আমরা 30 ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ওর সিবলিংস কে কে হবে এখানে? 30 তো আপনার ইন্টারনাল নোডে কি আছে আদৌ 30? অন্য একটা এক্সাম্পল দিই আপনাকে। ও, 30 তো ওকে নাই ম্যাম। এখানে। ধরেন 25 সাপোজ, ঠিক আছে? 25 হচ্ছে আপনি আহ, এই যে আপনার লেফট হ্যান্ড সাইডে এ হচ্ছে আপনার ফার্স্ট সিবলিং, আর 25 এর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার সেকেন্ড সিবলিং। সিবলিং খোঁজা খুব একটা ডিফিকাল্ট না। তারপর হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছেন সিবলিংটা? ওকে, আচ্ছা আমরা এখন আগাই। সো এটা জাস্ট টু এ ডেসক্রাইব করছি, টু এটা এতক্ষণ ধরে ডেসক্রাইব করছি বিকজ এটার অনেকগুলা কেস দেখা লাগে। টু বি আপনার যদি টু এ যদি মোটামুটি গ্রাস করতে পারেন তাহলে হচ্ছে এই টু এর যে রাইটের যে পার্টটা এটাও গ্রাস করতে পারবেন, এটাকে আসলে টু বি বলে, ঠিক আছে? সো আমরা টু বি তে যাই। সো টু বি তে হচ্ছে আপনাদের বড় ফ্রম রাইট, ঠিক আছে? আমি এখানে আবার একটু কারেকশনটা করে দিই। ও, এই আপনাদের টু এ টু বি দিয়ে মনে রাখা লাগবে না, আপনারা জাস্ট কেস গুলা মনে রাখবেন। সো টু বি তে যাই, টু বি হচ্ছে বড় ফ্রম রাইট। এখন বড় ফ্রম রাইট এর সময় আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করতেছিলাম, এখন হচ্ছে লোয়েস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে। সো আমরা এক্সাম্পলে দেখি, ওয়ার্ডিং এ না যেয়ে আমরা এক্সাম্পলটা দেখি। সো আমাদের নিউ এক্সাম্পল হচ্ছে 51 ডিলিট করতে হবে, একদম শুরু থেকে সিমুলেট করব। নোড আর আমার মিনিমাম কি কি সমান, 51 কোথায় আছে, 51 কে খুঁজি।
51 কে খুঁজতে খুঁজতে আমি পাইলাম এই জায়গায়। খোঁজাটা আমি বারবার দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ এটা আমি বি প্লাস ট্রি ইনসারশন এর সময় দেখাইছি কিভাবে সার্চ করতে হয় ভ্যালু। সো লাস্ট নোডে যে দেখলাম 51 এখানে এক্সিস্ট করে। এখানে 2টা নোড আছে, আমার মিনিমামও 2টা নোড ছিল, মানে মিনিমাম কিও 2টা। সো 2 ইকুয়ালস 2, ঠিক আছে। এখন খুঁজবো সিবলিং। তো সিবলিং আমরা কিভাবে খুঁজি? প্যারেন্ট কে দিয়ে খুঁজি, ঠিক আছে। সো প্যারেন্ট কে দিয়ে যদি আমি খুঁজি 50 এর যে সিবলিং, সো 50 এর সিবলিং মানে এই জায়গায় যদি আমি আসি 51 কে আমি কিভাবে খুঁজে পাচ্ছি? 51 কে আমি খুঁজে পাচ্ছি কিন্তু এই জায়গা থেকে। সো 51 কে যদি আমি এই জায়গা থেকে খুঁজে পাই, এখন আমার সিবলিং হয়ে যাচ্ছে এটা, কারণ আমি এই সাবস্ট্রাকচারে চলে আসছি। এই সাবস্ট্রাকচারে চলে আসার পরে এ হচ্ছে আমার ফার্স্ট সিবলিং, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড সিবলিং, কারণ তারা পাশাপাশি আছে। সো বোঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে পাশাপাশি থাকলেই তারা সিবলিং। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট নোড, ফার্স্ট সিবলিং, আর এইটা হচ্ছে আপনার সেকেন্ড সিবলিংটা। এখন সিবলিং আগে ছিল লেফট হ্যান্ড সাইডে, এখন আছে রাইট হ্যান্ড সাইডে। সো রাইট হ্যান্ড সাইডে যদি থাকে তাহলে নিয়মটা কি? আগে 51 কে ডিলিট করেন সব জায়গা থেকে। সো 51 কে যদি আপনাকে ডিলিট করতে হয় তাহলে 51 ম্যাম, একটা কোয়েশ্চেন। এখন বাম সাইডে যে 45 48 আছে ওটা কেউ ও সিবলিং আপনি ধরা তো যায় না? খুঁজতেছেন এইভাবে যে আপনি ধরেন 50 থেকে বড় ভ্যালুকে 51 এইভাবে খুঁজতেছেন না। সো আপনি হুম। এই জায়গায় যাবেন 51 থেকে আপনার হচ্ছে 50 আর 51 এর দিকে আছে, আর 50 এর বড় ভ্যালুগুলো হচ্ছে এই সাইডে আছে। এটাকে আপনি সিবলিং ধরতেছেন। এখানে একটু অ্যারোতে আপনার একটু গোলমাল আছে, কারণ এই যে অ্যারোগুলা যে দেওয়া এটা কিন্তু সেপারেট। এই জায়গায় খেয়াল করেন যে আমি যখন আগের এক্সাম্পলটা আপনাদেরকে সিমিউলেট করে দেখাইছি তখন কিন্তু আমি এইদিকে তাকাইও নাই, যদিও এই ভ্যালুগুলা এক্সিস্ট করতেছিল। আমি জাস্ট তাকাইছিলাম হচ্ছে এটার দিকে আর হচ্ছে আপনার এটার দিকে। এখন আমি এক্সাম্পলে জাস্ট এইটা আর এটার দিকে তাকাচ্ছি, জাস্ট এক্সাম্পলের খাতিরে, ঠিক আছে। নর্মালি আমার এটার দিকে তাকানো উচিত ছিল, বাট আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে আপনাদেরকে দেখাচ্ছি এটা। বা এটা যদি এখান থেকে আপনাদের সিমুলেশনটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমি স্লাইড থেকেও দেখাতে পারি যেখানে অ্যাকচুয়ালি প্রপার জিনিসটা আছে। আপাতত জাস্ট এইটাকে ধরেন যে এইটার সিবলিং হচ্ছে এই নোডটা, না হলে হচ্ছে রাইট নোডের আসলে ওরকম সিমুলেশনের এক্সাম্পল নাই, এই কারণ হচ্ছে এই কেসটা এখান থেকে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে আপনার ফার্স্ট সিবলিং ধরলেন, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড সিবলিং ধরে নেন, জাস্ট কনসিডার করে নেন। সো এটা কোন সাইডে আছে? আপনার রাইট সাইডে আছে। সো রাইট সাইডে যদি সে থাকে তাহলে আমি কি করব? এখান থেকে হচ্ছে স্মলেস্ট ভ্যালুটা নিব। সো স্মলেস্ট ভ্যালুটা যদি আমি নেই 52, তার মানে আমি প্যারেন্ট কিন্তু 52 কে ধরতেছি, নট 50 কে ধরতেছি। যেটা বললাম এক্সাম্পলের খাতিরে আমি এই কাজটা করছি যে এখানে 50 কে প্যারেন্ট না ধরে 52 কে প্যারেন্ট ধরছি, জাস্ট এই রাইট নোডের সিমুলেশনটা দেখানোর জন্য আপনাদেরকে। সো 52টা হচ্ছে আপনার প্যারেন্ট, 52 লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 51 আছে। ম্যাডাম ব্যাপারটা কি ম্যাডাম ব্যাপারটা কি এরকম যে হলো ডান পাশে হলো যে সিবলিংটা আছে সেটাতে আমাদের ওই যে মিনিমামের চেয়ে বেশি আছে হ্যাঁ, ওই নোড, কারণেই আর ওই বাম কেসে পাশেরটাই গেছি। হলো রাইট, রাইট। এই কারণেই গেছি। নাইলে হচ্ছে আমি রাইট নোডের সিমুলেশনটা আপনাদেরকে দেখাইতে পারতাম না। বুঝতে পারছেন? জাস্ট ওকে লেফট নোডেই আমাকে দেখায়, ওই আবার 2 এই দেখাইতে হইতো আপনাকে। ওই কারণে জাস্ট ধরে নিছি এখানে। আচ্ছা, 52 কে যদি আপনি প্যারেন্ট ধরেন, 52 কে প্যারেন্ট ধরে আপনি ডিলিট করবেন 51 কে। সো 51 কে ডিলিট করবেন। এখন 51 কে যদি ডিলিট করেন তাহলে তার 51 কে ডিলিট করে প্যারেন্ট কেও ডিলিট করতে হবে। 52 কে ডিলিট করলেন। এখন দেখেন প্রবলেমটা কি হয়। আপনি তো কি করবেন? এটাকে করবেন কাট, এখানে করবেন পেস্ট, গেলেন পেস্ট করতে। গন্ডগোলটা কোথায় লাগতেছে? গন্ডগোল লাগতেছে পুরা বি প্লাস ট্রির একদম প্রপার্টি সে ভায়োলেট করে। কিভাবে প্রপার্টি ভায়োলেট করে? 51 ডিলেট হইলো, 52 ডিলেট হইলো, স্মলেস্ট ভ্যালু কপি করে এখানে পেস্ট করলেন, তাহলে তো আবার ঘুরে ফিরে এখানে 52ই আসলো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় আপনার এখন কি করতে হবে? 50 আর এই জায়গায় হচ্ছে আপনার 53 54 অনেক বড় একটা ভেজাল লাগছে। ফার্স্ট অফ অল ভেজালটা লাগছে সেটা হচ্ছে আপনার এখানে একটা নোড হয়ে যাইতেছে, আর এটা ঠিক আছে। সো একটা নোড তো আমরা লিফ নোডে রাখতে পারবো না, কারণ এটাতে তো আমাদের প্রপার্টি ভায়োলেট হচ্ছে যে মিনিমাম ভ্যালু আমাকে রাখতে হবে 2টা করে।
সো মিনিমাম ভ্যালু ২ টা করে রাখতে হবে। এখন এটাও যদি আমি সলভ করতে যাই, দেখেন কি বলছে? রিপ্লেস প্যারেন্ট উইথ স্মলেস্ট ভ্যালু ইন দ্য রাইট সাবট্রি। করলাম আমি স্মলেস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করলাম এই জায়গায়, সমস্যা নাই কোনো। 53, 54 থাকলো, এই জায়গায় এসে আমি ধরেন 52 কে পেস্ট করলাম। তাও প্রবলেম দেখেন, 52 কে যদি পেস্ট করেন, আমরা জানি বি প্লাস ট্রির নিয়ম অনুযায়ী আপনার লেফট সাব ট্রিতে থাকে হচ্ছে তার থেকে ছোট ভ্যালু, আর রাইট সাব ট্রিতে থাকে তার সমান বা বড় ভ্যালু। কোনোটাই তো মিলতেছে না। এইখানে তো আপনার 52 থাকাই যাবে না, কারণ নোডেও আছে 52, লেফটেও আছে 52, পসিবলই তো না তাকে রাখা, কারণ এটা বি প্লাস ট্রির আপনার পুরা প্রপার্টি ভায়োলেট করে ফেলতেছে। তাইলে করবোটা কি? এখানে আমরা যেই কাজটা করি, সো 52 কে ধরেন আমরা হচ্ছে এখান থেকে ধরেন সরাইলাম। সো এই জায়গাটায় আচ্ছা আমি আপনাদেরকে একটা কাজ করি, এখানে 51 না দিয়ে আমি আপনাদেরকে আহ 52 দিয়েও হচ্ছে আরেকবার একটু দেখাই পরে। সো এখানে আপনার 51টা ডিলিট করে দিলেন, এখানে আপনি হচ্ছে 52 আনলেন, 52 আনার পর এখানে আপনি পেস্ট করলেন, এই জায়গা থেকেও বাদ দিলেন। সমস্যাটা কি হইলো? এই জায়গায়ও 52, এই জায়গায়ও 52, রাখা তো যাবে না তাকে, তাকে বাদ। এখানে আপনার বি প্লাস ট্রির ভায়োলেশন হয়ে যাচ্ছে। সো বি প্লাস ট্রি যখন আমাদের ভায়োলেশন হয়, আমরা হচ্ছে এটাকে বাইপাস করি অন্যভাবে। আমরা যেই কাজটা করি, আমরা হচ্ছে 52 ইমিডিয়েট পরের স্মলেস্ট ভ্যালুটা দেখি। সো ইমিডিয়েট পরের স্মলেস্ট ভ্যালুটা হচ্ছে 53। তাইলে আমরা কি করি? আমরা হচ্ছে এখানে instead of replacing this with 52, we replace this with 53. সো এখানে আপনি 53 বসাবেন। এখন কিন্তু আর দেখেন কোনো ভেজাল নাই। এই জায়গাটায় আপনি 53 রাখলে 53 থেকে ছোট ভ্যালু এই জায়গায় আসবে, আর 53 সমান বা বড় ভ্যালু এখানে আসবে। সো সলিউশনটা দেখেন, 53 সমান বা বড় ভ্যালু রাইট নোডে আছে, 53 ছোট ভ্যালুগুলো আপনার লেফট নোডে আছে। সো আপনি এখানে হচ্ছে 52 টাকে আনতে পারবেন তখনই যখন আপনি হচ্ছে এখানে তার আপনার 52 থেকে যে কোনো একটা বড় ভ্যালু দিয়ে রিপ্লেস করতেছেন। সো 52 থেকে ইমিডিয়েট পরের বড় ভ্যালুটা হচ্ছে 53। সো কয়েকটা কিন্তু ভেজালের কেস আছে। ফার্স্টলি ভেজালের কেসটা হচ্ছে 52 কে প্যারেন্ট ধরতেছি, 52 কে প্যারেন্ট ধরে আমি গেলাম হচ্ছে আমার সিবলিং এর কাছে। এটা হচ্ছে আমার ফার্স্ট সিবলিং, এটা হচ্ছে আমার সেকেন্ড সিবলিং। যাওয়ার পর দেখলাম আমার রাইট সিবলিং এর কাছে বেশি নাম্বার অফ নোড আছে, এখানে 3টা নোড আছে। তাইলে আমি কি করব? তাইলে হচ্ছে আমি এখান থেকে 51 ডিলিট করব, এখান থেকে আপনার হচ্ছে প্যারেন্ট কে ডিলিট করব, এরপর এই 52 কে কাট করে এখানে বসাবো। কাট করে বসানোর পর এখান থেকে কপি করে এই জায়গায় বসাবো। বাট বসানোর পর আমি দেখলাম যে এইখানে তো 52 রাখা যাচ্ছে না। সো 52 যদি না রাখা যায়, তাহলে আমি কি করব? আমি হচ্ছে 52 এর ইমিডিয়েট পরের ভ্যালুটার কাছে চলে যাব। আছে 53, 54, 53 হচ্ছে স্মলেস্ট। 53 কে এখানে আনবো। এখন দেখবো যে বি প্লাস ট্রির কি নিয়মটা মানে? হ্যাঁ মানে, কারণ 53 লেফট নোডে হচ্ছে 50 আর 52 আছে, আর 52 রাইট নোডে হচ্ছে 53 আর 54 আছে। সো আমার বি প্লাস ট্রির রুল মানতেছে। সো 2B কিন্তু একটু ভেজালের। দেখেন 2B তে কিন্তু ভেজালটা হয়। সো রাইট নোড থেকে যখনই আপনারা কোনো কিছু ডিলিট করতে যাবেন, বি ভেরি 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 কেয়ারফুল। দেখেন আমারও কিন্তু একটু আগে প্যাচ লেগে গেছিল, এখানে আমি 52 টা না বসাই কেটে দিচ্ছিলাম। সো আপনার এখানে 50 52 থাকবে, বাট এই জায়গায় 52 রাখা যাবে না, এই জায়গায় নিতে হবে ইমিডিয়েট পরের ভ্যালুটা। সো আমি সিমুলেশন করার সময় নিজে একটা ট্রিক যেটা আমি ফিগার আউট করছি, সেটা হচ্ছে যে এটাকে বাদ দিব, এইটাকে তো আমার হচ্ছে কাট পেস্ট করে আনতে হবে। সো কাট পেস্ট করে আনলাম। এখন এইদিকে আনার পর দেখতেছি যে এই ভ্যালুটা রাখা যায় না। সো আমি এইদিকে নিয়ে আসি, তাকে আগে নিয়ে এসে এখান থেকে কেটে দিই। এরপর আমার ঠিক তার পরের ভ্যালুটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। ছোট বড় আর হিসাব করার দরকার নেই, যা থাকবে তাকে ধরে জাস্ট এখানে বসাই দিব। তাইলেই হচ্ছে আপনার দেখবেন ট্রিটা মিলতেছে, আদারওয়াইজ কিন্তু ট্রি মিলবে না। সো সলিউশনে যে সবসময় দেখবেন যে লেফটে আপনার ছোট ভ্যালু আছে নাকি, আর রাইটে আপনার বড় বা সমান ভ্যালু আছে নাকি। যদি কোনো কারণে দেখেন ভায়োলেট হচ্ছে, যে এখানেও 52 এখানেও 52, তার মানে আপনার হচ্ছে ঝামেলা করছেন, বি প্লাস ট্রি ভায়োলেট করে ফেলছেন। সো ওইভাবে আপনাকে হচ্ছে এনশিওর করতে হবে যে এইখানে 52 থেকে যে কোনো একটা বড় ভ্যালু রাখবেন। সো
এখানে আপনাকে 2b তে বলছে রিপ্লেস প্যারেন্ট উইথ স্মলেস্ট ভ্যালু ইন রাইট সাব ট্রি। তো 52 তো আমি রাখতে পারি না, 52 তো রাখা যাচ্ছে না এই জায়গায় আনফরচুনেটলি। তাহলে 52 পরের ভ্যালুটা কি 53, নিয়ে আসেন তাকে বসান। আর এই জায়গায় 51 কে ডিলিট করে একটা নোডের ভ্যালু তো রাখা যায় না, সো এখানে 52 কে নিয়ে আসেন। সো কোনোভাবেই বি প্লাস ট্রি ভায়োলেট করা যাবে না। দেখবেন ডিলেশনের সময় আমি খালি ভায়োলেশনের কথা বলতেছি। সো ভায়োলেশনের কথা বলতেছি কারণ ডিলেশন করার সময় যেটা হয় যে ভুলবশত ভায়োলেট করে ফেলেন। যেমন এখানে কি কি ভায়োলেশন হইতে পারতো, আমি জাস্ট 50 রাখছি, 52টাকে রাখতে ভুলে গেছি, বা আমি এখানে জাস্ট হচ্ছে 52 রাখছি, আবার এইখানেও 52 রাখছি। এটাও কিন্তু সেকেন্ড টাইপ অফ ভায়োলেশন। ফার্স্ট ভায়োলেশন হচ্ছে যদি জাস্ট 50 কে রাখেন, আর সেকেন্ড ভায়োলেশন হচ্ছে 50 52 কে রাখলেন, বাট এখানেও 50 52 কে রাখলেন, তাইলে হচ্ছে 52 থেকে সমান ভ্যালু লেফটে চলে আসতেছে। এটা তো আপনারা বি প্লাসে শিখেন নাই। সো 52 ছোট ভ্যালু গুলা এইদিকে থাকতে হবে, 52 বড় ভ্যালু এখানে থাকতে হবে, বাট সেটা তো কোনোভাবেই এনশিওর করতে পারতেছেন না। তাহলে 50 আর 52 কে এখানে রাখেন, 52 কে কেটে দেন, 52 পরের ভ্যালুটা নিয়ে আসেন which is 53। সো 53 কে এখানে বসেন। সো একটু কমপ্লিকেটেড আই নো, বাট যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, বা আমি আরেকটা আপনাকে ডিলেট করে দেখাইতে পারি এখানে। যদি আপনাদের এটাতে প্রবলেম হয় তাহলে আমি আরেকটা কেস বের করে আপনাদেরকে ডিলেশনটা করে দেখাইতে পারি। আদারওয়াইজ এটাই আবার সিমুলেট করে দেখাবো যদি কোয়েশ্চেন থাকে। এটা কি বুঝছেন? ফার্স্ট অফ অল আমি কিন্তু রাইট সাব ট্রিটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল ধরে নিছি, ঠিক আছে? এটাকে আমি সিবলিং ধরে নিছি। কারণ এটাকে যদি সিবলিং না ধরতাম, লেফট নোডে যাইতাম, লেফট নোডে যেয়ে দেখতাম যে সিবলিং এর তো আপনার অ্যাট লিস্ট ওয়ান সিবলিং হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিজ, এই সিবলিং এর তো কোনো গ্রেটার দেন মিনিমাম কিজ নাই, তাই আমি হচ্ছে এটাকে সিবলিং ধরে নিছি, ধরে আপনাদেরকে রাইট কি হচ্ছে সিমুলেশনটা দেখাইছি, নাহলে এটা দেখাইতেই পারতাম না। এটা ক্লিয়ার আপনাদের? একবার বলেন, কারণ কেস 3 4 5 ইজ গোয়িং টু গেট মোর কমপ্লিকেটেড। সো এইটা যদি না বুঝেন তাহলে কেস 3 4 5 এ যে আরো হারায় যাবেন। হোপফুলি ক্লিয়ার, যেহেতু কোয়েশ্চেন করতেছেন না, নাইলে হারায় গেছেন অলরেডি আপনারা। আমি ধরে নিচ্ছি ফার্স্ট কেসটা যে বুঝছেন এই জিনিসটা। কেস 3 তে যাই। কেস 3 হচ্ছে কেস 2 এর মতো। দেখেন কেস 2 আর কেস 3 এর মধ্যে মিল আছে। কেস 2 তে বলছে নোড হ্যাজ মিনিমাম কিজ, নোড হ্যাজ মিনিমাম কিজ, বাট কেস 2 সেকেন্ড কন্ডিশনটা মিলতেছে না। এখানে বলছে যে কোনো একটা সিবলিং এর গ্রেটার দেন মিনিমাম কিজ হইতে হবে, বাট এই জায়গায় দেখেন সিবলিং এরও মিনিমাম কিজ এর সমান। তার মানে আগে সিবলিং এর এনশিওর করতে হইতো যে বেশি হইতে হবে। যেমন আমরা এই এক্সাম্পলটাতে দেখলাম এই সিবলিং এরও বেশি আছে, আবার 51 এর এক্সাম্পলটাতে যে দেখলাম এই সিবলিং এরও বেশি আছে। বাট এখন হচ্ছে আমরা ওই কেসটাতে যাচ্ছি যেখানে সিবলিং এরও মিনিমাম কিজ আছে, তার মানে সিবলিং এরও আপনার দুইটা করে ভ্যালুজ আছে। বাট এইটার পাশাপাশি আপনাকে থার্ড একটা কন্ডিশন এনশিওর করতে হবে which is parent node has greater than minimum keys। তার মানে আপনার যে প্যারেন্ট, সিবলিংদের যে প্যারেন্ট, ধরেন যে এই 44 এর এক্সাম্পলটাতে যাই। সো 44 এর এক্সাম্পলে যদি আমি যাই, এখানে তো আমি সিবলিং আইডেন্টিফাই করলাম হচ্ছে দুইজনকে, এ একজন সিবলিং, এ একজন সিবলিং। সো কি বলছে আমাকে যে প্যারেন্টের হচ্ছে মিনিমাম কিজ থেকে বেশি আছে। এখন এইখানে যাব, এইখানে যে দেখব প্যারেন্টের কি গ্রেটার দেন মিনিমাম আপনার হচ্ছে কিজ আছে, হ্যাঁ এখানে 3টা কি আছে। তার মানে প্যারেন্ট যেই লেভেলে এক্সিস্ট করে সেখানে 3টা কি আছে, সো এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এরপর হচ্ছে আমি ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর কি বলছে, তাইলে একটা সিবলিং এর সাথে মার্জ করে দেন, তার মানে দুইটা সিবলিং মিলিত হয়ে এখন একটা হচ্ছে নোড হয়ে যাবে, আর প্যারেন্ট কি কে রিমুভ করে দেন। সো এটা আমি সিমুলেশন দেখাই বিকজ ওয়ার্ডিং একটু ডিফিকাল্ট বুঝা। সো কেসগুলা আইডেন্টিফাই করি ফার্স্টে, আমার পাশেও দেওয়া আছে, সো এখান থেকে আপনাদেরকে সিমুলেট করে দেখাই। ডিলেট 30। সো ডিলেশন 30 তে আমি ডিলেট 30 তে যাব। এই ডিলেট 30 নিয়ে একজন মনে কোয়েশ্চেন করছিলেন অলরেডি, তার এখন একটু ক্লিয়ার হওয়া উচিত। সো ডিলেট 30 তে গেলাম, যাওয়ার পর দেখব যে নোড আর মিনিমাম কিস কি সমান। হ্যাঁ, এখানে মিনিমাম কিও ছিল 2, নোডেও আছে 2। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন ট্রু, ফার্স্ট কন্ডিশন ট্রু।
সিবলিং খুঁজি। সিবলিং যদি আমি খুঁজি, এখন সিবলিং খোঁজার জন্য আমি হচ্ছে দেখব যে 30 কে আমি কিভাবে খুঁজে পাইছি। সো 30 কে খুঁজে পাইছি হচ্ছে আমি এই 35 রেফারেন্স ধরে। সো আমার এ হচ্ছে একটা সিবলিং। আবার আমি যদি 30 কে খুঁজতে যাইতাম তাহলে কিন্তু এটাও একটা সিবলিং, মানে পরস্পর যারা থাকবে, পাশাপাশি যারা থাকবে তারাই হচ্ছে সিবলিং। সো এরা দুইজন হচ্ছে আমার সিবলিং। এরপর আমি গেলাম প্যারেন্ট নোডের কাছে। সো প্যারেন্ট নোড হ্যাজ গ্রেটার দেন মিনিমাম কিজ, এটা কি এনশিওর হচ্ছে? এটাতে একটু যাই। সো প্যারেন্ট নোড তো এই লেভেলে এক্সিস্ট করে, তাহলে প্যারেন্টে আছে গ্রেটার দেন মিনিমাম কিজ 3 গ্রেটার দেন 2, সবগুলা ট্রু আসলো। এখন আমি আসি হচ্ছে মেইন জিনিসে, যে দেন মার্জ উইথ ওয়ান সিবলিং রিমুভ দ্য প্যারেন্ট কি। সো আপনাদের যাদের প্যারেন্ট বুঝতে কষ্ট হচ্ছে তারা এইভাবে বুঝবেন যে যেই নোডে আছেন তার পাশাপাশি যারা আছে, এ একজন আছে, এ একজন আছে, তার মানে এরা দুইজন হচ্ছে আমার সিবলিং। একদম অ্যাডজেসেন্ট যারা থাকবে তারাই হচ্ছে আমার সিবলিং। সো এই 5 10 ও আমার সিবলিং, আবার 35 37 ও আমার সিবলিং, তার মানে দুইজনই আমার সিবলিং। সো প্যারেন্ট যদি এরকম পয়েন্টার দিয়ে না বুঝেন তাহলে হচ্ছে প্যারেন্ট আপনি বুঝবেন যে তার পাশাপাশি একই লেভেলে যারা আছে। সো এই 5 10 ও আমার সিবলিং, 35 37 ও আমার সিবলিং, 30 40 কিন্তু আমার সিবলিং না, কারণ সে আমার ঠিক অ্যাডজাসেন্ট নাই। তার মানে আগের লেভেল গুলাতে দেখবেন যে ঠিক পাশাপাশি যারা আছে তারা আমার সিবলিং। সো এখানে ধরেন এও সিবলিং, এও সিবলিং, কিন্তু আমি আপনাদেরকে কেন ধরে নিতে বলছি যে রাইট ইসে যাব, কারণ যেই সিবলিং এর গ্রেটার দেন মিনিমাম কিজ আছে। সো এই সিবলিং এর গ্রেটার দেন মিনিমাম কিজ ছিল, তাই আমি এর কাছে গেছি, আমি এর কাছে যাইনি। এটা যদি আমার সমান হইতো তাইলে হচ্ছে এই কেসটা হইতো। যাদের ওইখানে কনফিউশন হয়েছিল তাদের আই গেস এই জায়গাটায় ক্লিয়ার হওয়া উচিত যে এখানে আমার দুই সিবলিং এরই সমান সমান আছে। সো এই কারণে আমি কেস 2 তে কিন্তু যাচ্ছি না, আমি একটা নতুন কেস ডিফাইন করছি which is কেস 3। সো কেস 3 তে গেলাম। কেস 3 তে যাওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার দুইজন সিবলিং আছে, তারপর দুইজন সিবলিং থাকার পরে লাস্টে কি বলছে, মার্জ উইথ ওয়ান সিবলিং রিমুভ দ্য প্যারেন্ট কি। সো যে কোনো একজনের, আমার যদি দুইজন সিবলিং থাকে যে কোনো একজনের সাথে আমাকে মার্জ করে দিবেন আর হচ্ছে প্যারেন্ট কিটাকে রিমুভ করবেন। সো আপনি যে কোনো একজন সিবলিং এর সাথে মার্জ করে দেন, ইদার মার্জ এটা আর এটা, অর মার্জ এটা এন্ড এটা। দুইটা আবার একসাথে মার্জ করতে যান না, ইদার আপনি মার্জ করবেন 5 10 আর হচ্ছে 25 কে। কেন 30 থাকলো না, কারণ 30 কে তো আমি ডিলিটই করার চেষ্টা করতেছিলাম। সো 30 যেহেতু বাদ, সো এখানে আসবে না। ইদার 5 10 25 কে মার্জ করবেন, অথবা আপনি মার্জ করবেন হচ্ছে 25 35 আর 37 কে। আপনার অ্যান্সার যে কোনো একটা হবে, ইদার 5 10 25 হবে অথবা 25 35 37 হবে। নেক্সট লেভেলটাতে দেখেন আপনি কি হইলো, আমি 5 10 আর 25 কে মার্জ করে দিছি, তার মানে আমি এই ফার্স্ট অপশনটা চুজ করছি। আর আমার এই নোডে দেখেন আমার হচ্ছে 35 37 অ্যাজ ইট ইজ আছে, 30 কিন্তু বাদ চলে গেছে। এরপর আমাকে কি বলছে যে আপনার প্যারেন্ট কিটাকে রিমুভ করে দেন, তার মানে আমি যাকে ধরে হচ্ছে খুঁজে পাইছি এই জিনিসটাকে, তাকে হচ্ছে আপনি সুন্দর করে এই জায়গা থেকে রিমুভ করে দিবেন। সো আমি ধরেন এখানে যেহেতু 5 10 আর 25 কে মার্জ করে ফেলছি, তার মানে আমি প্যারেন্ট ধরতেছি এই 25 কে। সো এই 25 কে দেখেন এই জায়গা থেকে রিমুভ করে দিছি। সো এখানেও একটা ট্রিক আছে, যেভাবে মার্জ করবেন তাকে রিমুভ করবেন। সো আপনি যদি 25 35 আর 37 মার্জ করে ফেলতেন তাহলে আপনি 35 কে রিমুভ করতেন, 25 আর 38 রাখতেন। আপনি যেহেতু 5 10 আর 25 কে মার্জ করছেন তাই আপনি ধরে নিছেন যে 25 হচ্ছে প্যারেন্ট, তাই আপনি দেখেন নেক্সট লেভেলে এসে 25 কে রিমুভ করছেন। সো যাকে ধরে মার্জ করতেছেন তাকে আপনি প্যারেন্ট ধরবেন। যেমন এখানে 5 10 25 আছে, তার মানে 25 প্যারেন্ট ছিল। নেক্সট লেভেলে আমার 25 নাই, দেখেন ইন্টারনাল নোডে। আবার যদি 25 35 37 ধরতেন তাহলে এটা আমি একটু ড্র করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো 25 থাকবে, 38 থাকবে, এই জায়গায় থাকবে হচ্ছে 5 10, এই জায়গায় থাকবে 25 35 আর হচ্ছে 37। কিভাবে পয়েন্টার গুলা দিবেন, পয়েন্টার গুলা দেওয়া খুবই ইজি। সো 25 এর থেকে কম ভ্যালু কোথায় খুঁজে পাবেন, 25 থেকে কম ভ্যালু খুঁজে পাবেন 5 10 এ। 25 থেকে সমান বড় ভ্যালু কোথায় খুঁজে পাবেন, এই জায়গায় খুঁজে পাবেন।
38 থেকে ছোট ভ্যালু কোথায় খুঁজে পাবেন? ডেফিনিটলি এই জায়গায় খুঁজে পাবেন। ওই পয়েন্টারটা দেখেন না দিলেও চলে। কারণ ওইটা আপনার 35 এর এদিকে পয়েন্টারটা আছে। আর 38 এর থেকে বড় বা সমান ভ্যালু হচ্ছে আপনি 25, 35, 37 এ খুঁজে পাবেন। এইভাবে হচ্ছে আমরা পয়েন্টার গুলা দিই। আর এইভাবে হচ্ছে মার্জিনটা করি। যেটা কমন সে হচ্ছে প্যারেন্ট। সো 25 কে আমি বাদ দিয়ে দিছি দেখেন। আবার এখানে যদি 35 কে ধরে মার্জ করতাম তাহলে 35 কে আমি বাদ দিয়ে দিতাম। এটা কি ক্লিয়ার আপনাদের? এখানে কিন্তু এটা কিন্তু সিম্পলার আগের থেকে। কারণ এখন হচ্ছে সিবলিং ও সমান সমান। সো যে কোনো একজনকে ধরে সুন্দর করে মার্জ করে দিবেন। সো প্যারেন্ট সিবলিং খুঁজতে একটু কষ্ট হয়। কারণ ওই প্যারেন্ট হচ্ছে বারবার হচ্ছে যখন আমি ডিলিট করে দিই ভ্যালুগুলা মার্জ করার সময় প্যারেন্টটা আবার চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে 5, 10 আর 25 কে যখন আমি মার্জ করতেছি তখন কিন্তু 25 হচ্ছে আমার প্যারেন্ট হয়ে যাচ্ছে। সো 25 কে বাদ দিয়ে দিতেছি। আবার যদি আমি 25, 35 আর 37 কে মার্জ করতাম তাইলে কিন্তু আমার প্যারেন্ট হয়ে যেত 35। সো আমি 35 কে বাদ দিয়ে দিতাম। তখন 25 আর 38 থাকতো। সো ওইভাবেই আমার অ্যান্সারটা চেঞ্জ হবে। সো আপনার আর আমার অ্যান্সার নাও ম্যাচ হইতে পারে at least at this level. এই লেভেলে আপনার আমার অ্যান্সার ডিফারেন্ট আসতে পারে বাট উই বোথ আর কারেক্ট। কারণ আমাদের প্রিভিলেজ দিছে এই রুলটা যে আপনি যে কোনো একজন সিবলিং এর সাথে মার্জ করবেন আর প্যারেন্ট কিটাকে রিমুভ করে দিবেন। সো আমাদের দুইজনের অ্যান্সারই কারেক্ট। কেউ যদি 5, 10, 25 কে মার্জ করে সেও কারেক্ট, কেউ যদি 25, 35, 37 কেও মার্জ করে সেও কারেক্ট। কেউই ভুল না এই কেসে। এটা কি ক্লিয়ার আপনাদের এই পার্টটা? এটাও কিন্তু খুব একটা কিন্তু ইজি না। আমি কিন্তু এখন ডিফিকাল্ট কেসেস গুলাতে যাচ্ছি। সো কোনো পয়েন্টে যদি ভেজাল মনে হয় তাহলে আমাকে সাথে সাথে বলবেন। আচ্ছা, অ্যাজিউমিং ভেজাল নাই বাট আমি আরেকটা কেস আপনাদেরকে সিমুলেট করে দেখাই ফর জাস্ট ফর মাই মেন্টাল সেক। সেটা হচ্ছে আপনাকে ধরেন যে এখান থেকে ডিলিট করতে বলছে সাপোজ সমান সমান নোড কি আছে আর আদৌ। আচ্ছা, ধরেন আমি এখানে ডিলিট 30 তো আমি এই নোট থেকেই দেখাই। এখান থেকে হচ্ছে ডিলিট করতে বলছে ধরেন 37 কে। সাপোজ কোশ্চেনটা হচ্ছে ডিলিট 37। সো ডিলিট 37 যদি বলে আমি দেখব নোড আর আপনার মিনিমাম কিস কি সমান। হ্যাঁ, নোড আর মিনিমাম কিস সমান। কারণ হচ্ছে এখানে দুইটা নোড আছে আবার মিনিমামও আমার দুইটা। এরপর দেখবো আমার যে যারা সিবলিং আছে তাদের কি মিনিমাম কি সমান। হ্যাঁ, আমার সিবলিং হচ্ছে আপনার এখন সিবলিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন। এখন আমার সিবলিং হচ্ছে 25, 30 আর আমার সিবলিং হচ্ছে 38, 40। তাদেরও দুইটা দুইটা করে আছে। তার মানে সেকেন্ড কেসটাও ট্রু। আমার প্যারেন্টের কি মিনিমাম কিস থেকে বড় আছে? আমার প্যারেন্ট কে? আমার প্যারেন্ট হচ্ছে ধরেন এই নোটটা পুরাটা। সো এর কি মিনিমাম কিস থেকে বড় আছে? ডেফিনেটলি বড় আছে। সো 3 গ্রেটার দেন 2 গেল। এখন আমি কি করব? তাইলে মার্জ উইথ ওয়ান সিবলিং রিমুভ দ্য প্যারেন্ট কি। তাইলে আমি ধরেন মার্জ করব। সো মার্জ ধরেন আমি ডিসাইড করলাম 37 কে ডিলিট করে আমি হচ্ছে 35, 38 আর 40 কে আমি মার্জ করে ফেলবো। সো 35, 38, 40 কে মার্জ করলাম। এইদিকে হচ্ছে আপনার জাস্ট থাকবে। এই দিক থেকে তো 37 ডিলিট হয়ে গেছে। এদিকে 25 আর আপনার 30 থাকবে। গেল। উপরের নোডে বলছে প্যারেন্ট কে বাদ দিতে। এখন যদি প্যারেন্ট আইডেন্টিফাই করতে কষ্ট হয় তাহলে যেটাকে ধরে মার্জ করছেন 35 কে ধরে মার্জ করছেন। সো 35 আপনার প্যারেন্ট ছিল। সো 35 কে বাদ দিয়ে দিবেন। তাহলে প্যারেন্টে থাকবে হচ্ছে 25 আর হচ্ছে 38। ডান। সো আপনি পয়েন্টার গুলা দিবেন হচ্ছে 25 থেকে আপনার হচ্ছে আহ ছোট বা সমান ভ্যালু এইদিকে আসবে। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং কেস অ্যারাইজ করছে। এখানে আবার কেস 2 অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কেস 2 আমাকে কি বলছিল যে সরি কেস 1 হচ্ছে যে কি যদি লিফ আর ইন্টারনাল নোডে থাকে তাহলে রিমুভ দ্য কি ফ্রম লিফ আর রিপ্লেস দ্য কি ইন ইন্টারনাল নোড উইথ স্মলেস্ট ভ্যালু ফ্রম রাইট সাবট্রি। কারণ কি এখানে এই কেসটা কেন হইলো? কারণ হচ্ছে 25 এর কম ভ্যালু গুলা এই নোডে থাকা উচিত ছিল বাট 25 তো এখানেও আছে আবার এইদিকেও আছে। তার মানে ভায়োলেট হচ্ছে। সো আমরা কি করব এই জায়গাটায়? এই জায়গাটাতে হচ্ছে আমরা 30 থাকবে জাস্ট রাইট সাব ট্রি থেকে যে হচ্ছে আপনার স্মলেস্ট ভ্যালু 35 তাকে আমি উপরে নিয়ে আসব, কপি পেস্ট করে এই জায়গায় নিয়ে আসব।
কাট পেস্ট করে এদিকে এনে এদিকে হচ্ছে আমি বসাই দিব। সো এদিকে 30 বসবে, এদিকে 35 বসবে। দেখেন মাল্টিপল কেসেস ক্যান বি মার্জড। আমি এই এক্সাম্পলটা আগে থেকে প্ল্যান করিনি, বাট আপনাদেরকে দেখানোর সময় আমার এই এক্সাম্পলটাতে মনে হইলো যে এই কেসটা হইতে পারে। সো এইদিকে জাস্ট থাকবে হচ্ছে তখন 35 38। সো 35 38 থাকলো, আর হচ্ছে আপনার এই দিক থেকে জাস্ট অ্যারোগুলা পরে দিয়ে দিব। সো এরকম মাল্টিপল কেসেস মার্জড হইতে পারে, বাট আমি এক্সামের জন্য অ্যাটলিস্ট অ্যাসিওর করতে পারি যে এরকম হচ্ছে আপনাদের এত কমপ্লিকেটেড আসবে না। একটা কেস আইডেন্টিফাই করতেই অনেক কষ্ট হয়। সো এরকম 2-3টা কেস আপনাকে মার্জ করে দিবে না। ইন্ডিভিজুয়াল কেসগুলাই আপনি আইডেন্টিফাই করতে পারলে এনাফ। আচ্ছা, এখনো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমি এখন কেস 4 এ যাব। কেস 4 টা হচ্ছে একদম মোস্ট এক্সট্রিম কেস। আর কেস 4 যদি আপনি মানে কেস 1 2 3 তে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কেস 4 আপনারা বুঝবেন না। কেস 4 এ যে জগা খিচুড়ি লেগে যাবে। সো যদি একবার দেখেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে করে ফেলেন এখনই, না হলে হচ্ছে আমি পরের এক্সাম্পল গুলাতে চলে যাচ্ছি। সো আমাদের আর 3টা স্নিপেট আছে, তার মানে হচ্ছে আপনাকে কেস 4 এ এটা দিয়ে দেখাবো, কেস 4B হচ্ছে ডিলেট 70 দিয়ে দেখাবো, আর কেস 5 হচ্ছে ডিলেট 15 দিয়ে দেখাবো। কেস 5 ইজ ইজি। 4A আর B যদি বুঝেন তাহলে কেস 5 বোঝা কোনো ডিফিকাল্টি না। এটা হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেস মানে এটা রেয়ারলি অকার করে, বাট এরকম কেসও আসতে পারে। যেমন রুটে একটা নোট থাকতে পারে, তেমন কেস 5 ও কোনো একটা সার্কামস্টেন্সেসে অ্যারাইজ করতে পারে। সো অ্যাজিউমিং আপনাদের কেস 3 পর্যন্ত ক্লিয়ার, সো কেস 4 এ আমি চলে যাই। আচ্ছা, কেস 4 হচ্ছে 48 এর এক্সাম্পলটা দিয়ে দেখবো, বাট কেস 4 টা আগে বুঝি। আমি এটা একটু জুম ইন করি। কেস 4 টা বলছে, কেস 4 আর দেখেন কেস 3 এর মধ্যে ডিফারেন্স কি? নোড মিনিমাম কিজ এর সমান, তার মানে 2 নোডে থাকবে 2 আমার মিনিমাম কি। সিবলিং মিনিমাম কির সমান, তার মানে আমার যারা সিবলিং তাদের কাছেও 2টা করে ভ্যালু থাকবে। কেস 3 তে কি ছিল? প্যারেন্টের মিনিমাম কিস থেকে গ্রেটার ভ্যালু ছিল, যে আমার যে প্যারেন্ট তার কাছে আমার মিনিমাম কিস থেকে গ্রেটার ছিল। কিন্তু এখন কি বলছে? যে আমার প্যারেন্টের হচ্ছে মিনিমাম কিস এর সমান। তার মানে এইখানেও আপনার প্যারেন্টে থাকবে 2। ঠিক আছে, সবগুলা হচ্ছে 2 2 করে কেস। সো আমি এটা 48 এর এক্সাম্পল দিয়ে আইডেন্টিফাই করি। সো 48 এর এক্সাম্পল দিয়ে যদি আইডেন্টিফাই করি, রুট থেকে খোঁজা শুরু করি। 45 এর বড়, 45 এর বড় হইলে আমি এই নোডে যাব। প্যারেন্ট কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি, তার মানে এটা হচ্ছে আমার প্যারেন্ট। এখানে আছে 2টা নোড। এরপর আমি যাব 48 কে খুঁজতে। 48 কে খোঁজার জন্য কোথায় যাব? 50 এর কম। 50 এর কমে গেলাম। 50 এর কমে যাওয়ার পরে আমার সিবলিং ইজ জাস্ট দিস, নট 38 40। কারণ কি? সে আমার অ্যাডজাসেন্ট আছে, বাট সে কিন্তু ডিফারেন্ট নোড, ইন্টারনাল নোড থেকে আসতেছে। সো সে আমার পাশে থাকলেও সে আমার সিবলিং না। আমার সিবলিং হচ্ছে যে সেম নোড থেকে আসতেছে। সো জাস্ট 50 আর 52 হচ্ছে আমার সিবলিং, নট ইভেন 53 54। সো আমার একটাই সিবলিং আছে। এরপরে আমি আসি হচ্ছে ভিতরে। মার্জ উইথ ওয়ান সিবলিং, রিমুভ প্যারেন্ট কি, দেন ফলো 4A or 4B ডিপেন্ডিং অন কেস। তার মানে কেস 3 তে যেভাবে মার্জ করে ফেলতেছিলাম এইখানেও মার্জ করব, বাট ভিতরে কিছু কন্ডিশন আছে। সেটা হচ্ছে প্যারেন্ট নোড ফলস আন্ডার কেস 2 কন্ডিশনস। তার মানে কি বড় করব সিবলিং থেকে? সিবলিং প্যারেন্ট কে ভ্যালু পাস করবে, প্যারেন্ট আবার নোডে ভ্যালু পাস করবে। সো যদি 4A এর আন্ডারে পড়ে তাহলে এই কাজ করব, আর যদি কেস 3 এর আন্ডারে পড়ে তাহলে 4B তে যাবেন। কেস 2 কেস 3 তো আর আপনারা এইভাবে মুখস্থ করবেন না। কেস 2 টা আমি নিয়ে আসি এই জায়গায়। সো কেস 2 হচ্ছে আপনার এইটা। কেস 2 টা কি ছিল? যে নোড হচ্ছে আপনার মিনিমাম কিজ এর সমান, লিস্ট একটা সিবলিং আছে যার হচ্ছে মিনিমাম কিজ থেকে বড় ভ্যালু আছে, তাইলে হচ্ছে আপনি বড় করবেন সিবলিং থেকে। সে যদি আপনার রাইটে থাকে তাহলে হচ্ছে স্মলেস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করবেন, সে যদি আপনার লেফটে থাকে তাহলে হচ্ছে আপনি হাইয়েস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করবেন। এটা ছিল কেস 2। সো আমরা এখানে সিমুলেট করি, এটা মুখস্থ না করে আমরা সিমুলেট করি। সিমুলেট যদি আমি করতে যাই,
তাহলে হচ্ছে আমি আগে এখানে দেখি চেঞ্জেস গুলা কি আসছে, চেঞ্জেস গুলা থেকে আমরা সিমুলেশনটা ব্যাক ট্রেস করি। এটা একটু জুম আউট করি। আচ্ছা, ডিলেট 48 এ হচ্ছে আমার নোড হচ্ছে এটা, এটা হচ্ছে আমার প্যারেন্ট, এটা হচ্ছে আমি যেখান থেকে ডিলিট করার চেষ্টা করতেছি 48 কে ডিলিট করব, আর এই হচ্ছে আমার সিবলিং। পরের লেভেলটাতে দেখি আগে কি হয়েছে। সো আমার সিবলিং দেখেন, আমার আর আমার সিবলিং এর মধ্যেই কিন্তু চেঞ্জ আসছে। সাইন্স দ্যাট 38 and 40 ওয়াজ নট মাই সিবলিং। কারণ কি, এইখানে দেখেন 38 আর 40 আপনার সেমই আছে, সে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জটা হয়েছে কে, চেঞ্জটা হয়েছে হচ্ছে আপনার 45, তারপর হচ্ছে আপনার 50 আর 52। কিভাবে চেঞ্জটা হইলো এটাতে আমরা হচ্ছে এখন আসি। সো 48 কে আমি ডিলিট করতে যাচ্ছি। সো 48 কে আমি ডিলিট করার সময় হচ্ছে কেস 4 এ গেলাম, প্যারেন্ট নোড আর মিনিমাম কিস ঠিক আছে, মার্জ উইথ ওয়ান সিবলিং। তো এখন মার্জ যদি আমি করতে যাই, সিবলিং তো আছেই আমার একটা। সো সিবলিং যদি আমার একটাই থাকে তাহলে আমি 48 ডিলিট করে 45, 50 আর 52 কে সুন্দর করে আমি মার্জ করে ফেলছি। দেখেন এই পয়েন্টে আমার তারা হচ্ছে মার্জড হয়ে গেছে। সো দে আর মার্জড, এটা হচ্ছে মার্জড। 48 ডিলেটেড আর হচ্ছে আমার 45, 50, 52 মার্জড। কোনো প্রবলেম নাই এই জায়গাটাতে। বাট এইখানে দেখেন, এইখানে হচ্ছে চেঞ্জটা আসছে। এখানে কি চেঞ্জ আসছে, এখানে চেঞ্জটা আসছে হচ্ছে আপনার যে প্যারেন্ট ছিল, আপনার প্যারেন্ট কে ছিল, আপনার প্যারেন্ট ছিল হচ্ছে 50। সো 50 হচ্ছে প্যারেন্ট। সো 50 প্যারেন্টকে আপনি করছেন ডিলেট, করলেন ডিলেট, তার মানে এখান থেকে তার অস্তিত্ব চলে গেছে। সো এখন আছে জাস্ট 53। 45টা কোন লজিকে আসলো, 45টা হচ্ছে আপনার, এখন আমাকে তো প্যারেন্টটাকে ডিলিট করে আবার হচ্ছে আপনার প্যারেন্টের জায়গায় কাউকে তো বসাইতে হবে। এটাই তো আমরা করে আসতেছি বারবার, যে প্যারেন্টের জায়গায় কোনো একজনকে বসাবো। সো প্যারেন্টের জায়গায় আমি কাকে বসাবো, এখন প্যারেন্টের জায়গায় আমি বসাবো হচ্ছে এই যে যে দুইজন সিবলিং, এখান থেকে আমার যে লোয়েস্ট যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 45। 45 কে ধরে আপনি এখানে কপি করছেন, কপি করে এই জায়গায় জাস্ট পেস্ট করে দিছেন। সো আপনার এখানে 50 কেটে চলে আসছে 45। সো 45, 53 থাকবে, আর নেক্সট লেভেলে থাকবে হচ্ছে 45, 50, 52। সো সিমুলেশনটা আবার দেখাই আপনাদেরকে। 48 কে ডিলিট করবেন, 48 কে খোঁজার জন্য নোড ধরে গেলেন, যাওয়ার পর দেখলেন আপনার এটা হচ্ছে প্যারেন্ট নোড, প্যারেন্ট নোডকে আইডেন্টিফাই করলেন, প্যারেন্ট নোডকে আইডেন্টিফাই করার পর দেখলেন এটা তো 2 আর 2 সমান, তার মানে কেস 4 এ যাবে। সো কেস 4 এ গেল, কেস 4 এ যাওয়ার পর এখন বলল সিবলিং এর সাথে মার্জ করতে, ডিলিট করেন, সিবলিং এর সাথে মার্জ করেন, 45, 50, 52 সুন্দর করে মার্জ করে দেন। সো 45, 50 আর 52 সুন্দর করে হচ্ছে আপনি মার্জ করে দিলেন। মার্জ করার পরে এখন হচ্ছে এইখান থেকে আপনি সবচেয়ে যে লোয়েস্ট ভ্যালুটা আছে, লোয়েস্ট ভ্যালু আপনার কে আছে, 45, 50 আর 52 এর মধ্যে লোয়েস্ট ভ্যালু আছেই আমার 45। 45 কে কপি করে আপনি এই যে প্যারেন্টটা যাকে ডিলিট করে দিবেন, ওই ডিলেটেড প্যারেন্টের জায়গায় একে বসায় দিবেন। এটা কিসের মতো কাজ করলো, এটা কিন্তু কাজ করছে আপনার ওই যে কেস 2 র মতো। কেস 2 টা আবার পড়ে আসি আমরা, এই যে কেস 2 র মতো কিন্তু আমাদের কাজ করছে। সো এটা আপনার এইভাবে কেস টেস্ট মনে না রেখে আমি যেভাবে সিমুলেশনটা দেখাইছি এইভাবেই করেন, তাইলে হচ্ছে আর এক্সামে আটকাবেন না। সো এরপর আসি কেস 4B তে। সো 4B হচ্ছে আপনার বলছে যে মার্জ উইথ সিবলিং নোড এন্ড প্যারেন্ট কি। সো আমি এই 4B এর জন্য আলাদা একটা এক্সাম্পল আছে। সো এই এক্সাম্পলটা আমরা দেখি। সো ডিলেট 70, ডিলেট 70 মানে হচ্ছে আপনার এখানে আগে দেখতে হবে যে 70 এর কেস 4 এর জিনিসগুলা ম্যাচ হয় নাকি। কেস 4 এ যদি আমি যাই তাইলে নোড আর আপনার মিনিমাম কিস কি সমান, দেখি আগে 70 এর কেসে এটা সমান নাকি। সো আমি যাব, এখান থেকে যাওয়ার পর দেখলাম এটা রাইট নোডে আছে, দেন এই রাইট নোডে আছে। সো আমার এখানে 2 আর 2 সমান, ঠিক আছে। এরপর আমি দেখব অল সিবলিংস হ্যাভ মিনিমাম কি। সো আমার সিবলিং কারা, আমি যার থেকে প্যারেন্ট হয়ে আসছি, সো এই আমার প্যারেন্ট, এ হচ্ছে আমার প্যারেন্ট।
তাহলে আমার সিবলিং হচ্ছে আমার অ্যাডজেসেন্ট যে থাকবে। আমার অ্যাডজেসেন্ট কে আছে? আমার অ্যাডজেসেন্ট আছে এ। নট 50 354, কারণ তার প্যারেন্ট তো ডিফারেন্ট, সে তো ডিফারেন্ট জায়গা থেকে আসতেছে, সো আমার একটাই সিবলিং আছে। এরপরে আমি দেখব প্যারেন্ট নোড কি মিনিমাম কিজ আছে। প্যারেন্ট তো আইডেন্টিফাই করে ফেলছি, এ হচ্ছে আমার প্যারেন্ট। প্যারেন্টেও আছে আপনার 2টা করে নোড। সো হ্যাঁ, এটা কেস 4 এর সবকিছু আপনার হচ্ছে ফলো করতেছে। এরপর বলছে মার্জ উইথ ওয়ান সিবলিং, তার মানে এদেরকে মার্জ করে দিবেন। সো এদেরকে যদি আপনি মার্জ করেন তাহলে কি হচ্ছে, আপনি 70 কে ডিলিট করবেন, 70 কে করেন ডিলিট, 2 সিবলিং কে করেন মার্জ, 2 সিবলিং কে করলেন মার্জ, 2 সিবলিং কে সুন্দর করে মার্জ করে দিলেন। সো 60 90 আর 100 মার্জড হয়ে গেল। এতটুকু খুবই ইজি, এতটুকু কোনো প্রবলেমই হয় না। এরপর আমার কি করতে হবে, এরপর আমাকে প্যারেন্টকে ডিলিট করতে হবে। সো প্যারেন্টকে আমি ডিলিট করি, তো প্যারেন্টকে আমি ডিলিট করে দিলাম, 90 গেল চলে। সো 90 যদি আমার চলে যায়, দেখেন নেক্সটে যে এই যে আমার প্যারেন্ট নোডটা আছে, এই প্যারেন্ট নোডে কিন্তু 90 নামের কোনো কিছু এক্সিস্ট করে না। সো 90 আমি কেটে দিছি। 90 কেটে দেওয়ার পরে এখন এখানে ছিল 110, এতগুলা ভ্যালু কেন আসলো? 60 53 45 কেন আসলো? 60 আসছে হচ্ছে আপনি যখন এখানে 110 আছে, এখানে ধরেন 60 আছে, এখানে আছে 90, এই জায়গায় আছে 100। এখান থেকে দেখেন আমি কাজটা কি করছি, আমি হচ্ছে 60 কে কপি, এখানে আপনার কপি করছি, কপি করে আমি তাকে প্যারেন্ট নোডে পাঠাই দিছি। এটাই কিন্তু বলছে যে মার্জ উইথ সিবলিং নোড এন্ড হচ্ছে প্যারেন্ট কি। সো আপনার মার্জ করে আমি সিবলিং নোড আর প্যারেন্ট কি কে মার্জ করে দিছি। এখানে 60 কে আমি হচ্ছে এই জায়গা থেকে ধরে এই জায়গায় পাঠাই দিছি। 45 আর আপনার হচ্ছে ইসে কেন আসতেছে এই জায়গায়, এই 45 আর 53 কেন আসতেছে? কারণ হচ্ছে এখন এখানে খেয়াল করেন যে আপনি যখন 90 কে ডিলিট করে দিচ্ছেন, তাইলে আপনার কি হচ্ছে, 110 আছে, এই জায়গায় আছে 45, এই জায়গায় আছে 53, এই জায়গায় আছে 15, এই জায়গায় আছে 35। সো সে কিন্তু একা হয়ে যাচ্ছে। সো আমি কি করব, আমি ইন্টারনাল নোডেও মার্জিংটা করব। ইন্টারনাল নোডে আমি কিভাবে মার্জিংটা করতেছি, আমার লেফটে যে সিবলিং আছে, দেখেন ইন্টারনাল নোডেও কিন্তু সিবলিং থাকে। সো এ হচ্ছে তার প্যারেন্ট, এই প্যারেন্টের 2টা সিবলিং আছে, এ একজন সিবলিং, এ একজন সিবলিং, তার মানে 60 এর সিবলিং হচ্ছে আপনার কে, 60 এর মানে চাইল্ড হচ্ছে 45 53 আর 110। সো আমি কি করছি, এই 2 চাইল্ডকে মার্জ করে দিছি। সো 45 53 আর 110 কে মার্জ করে দিছি। সো আপনার ইনিশিয়াল স্টেজে থাকবে হচ্ছে 45 53 110। এরপর কি করছি, আমি যে মার্জ করলাম, মার্জ করার পর এখান থেকে যে লোয়েস্ট যে ভ্যালুটা আছে 60 90 আর 100 এর মধ্যে, 60 কে আমি আপার লেভেলে প্রপাগেট করে দিছি। সো আমি যদি সিরিয়ালি তাকে লিখি তাহলে আসবে হচ্ছে 45 53 60 110। সো এই 2 নোড আমার মার্জড হয়ে গেছে। আর তার হচ্ছে এখন আমি পয়েন্টার গুলো পরে চেঞ্জ করে দিছি, যে এখানে আপনার 110 এর থেকে বড় ভ্যালু পাবেন হচ্ছে 110 120, 60 এর থেকে আপনি সমান বা ছোট ভ্যালু পাবেন হচ্ছে 60 90 100 তে, 60 এর থেকে ছোট ভ্যালু পাবেন হচ্ছে আপনি 53 আর 54, 60 এর বড় বা সমান ভ্যালু পাবেন আপনি এই নোডে 53 54 তে, 53 থেকে ছোট ভ্যালু পাবেন হচ্ছে আপনি 45 50 52 তে, আর 45 এর সমান বা বড় ভ্যালু পাবেন 45 50 52 তে, 45 থেকে ছোট ভ্যালু পাবেন আপনি 38 আর 40 এ। The moment you do this, আপনার কিন্তু দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এখন কিন্তু দেখেন এরা সবাই সিবলিং, এ একজন সিবলিং, এ একজন সিবলিং, এও একজন সিবলিং, এও একজন সিবলিং, আপনার এই লাস্ট জন্য একজন সিবলিং। তার মানে এরা হচ্ছে ধরেন সিবলিং আর এরা হচ্ছে সিবলিং। এর সিবলিং হচ্ছে 5 আর 10, যাদের সিবলিং বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য সিমুলেশনটা দেখাচ্ছি। 5 আর 10, এর সিবলিং হচ্ছে 35 37, 45 50 52 এর সিবলিং হচ্ছে 38 40 53 54, 53 54 এর সিবলিং হচ্ছে 45 50 52,
60 90 100 আর 60 90 100 সিবলিং হচ্ছে 53 54 110 120 110 120 এর সিবলিং হচ্ছে 60 90 আর 100 পাশাপাশি যারা আছে সেম প্যারেন্ট নোড থেকে আসছে তারাই হচ্ছে সিবলিং, বাকিদের আমি সিবলিং ধরতেছি না। প্যারেন্ট কারা কারা আছে? 110 হচ্ছে আপনার 60 90 100 110 120 এর প্যারেন্ট। তারপরে 60 কার প্যারেন্ট? 53 54 আর 60 90 110 এর প্যারেন্ট। 53 কার প্যারেন্ট? 53 হচ্ছে 53 54 প্যারেন্ট আর 45 50 52 প্যারেন্ট। 45 কার প্যারেন্ট? 45 প্যারেন্ট হচ্ছে 38 40 আর 45 50 52। তো যাদের প্যারেন্ট সিবলিং নিয়ে কষ্ট হচ্ছিল বুঝতে তারা এটা রেফার করতে পারেন। এই এক্সাম্পলটা আমি আরেকবার একটু রেফার করি, ঠিক আছে, যে 4b টা কিভাবে হচ্ছে। সো আমাদের কি করতেছি? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ রুট নোডে তো মিনিমাম নোডের চেয়ে কম হয়ে গেল না? আচ্ছা, রুট নোডের জন্য মনে আছে এক্সেপশন বলছিলাম যে একটা রুট নোডের এক্সেপশনটা মনে আছে? একটা নোড থাকে, জাস্ট একটা নোড থাকতে পারে। সো আমি যে এই যে 60 কে যে নিয়ে আসতেছি এটাতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ কি রুট নোডে একটা রাখা যায়। এখানে আপনি একটা রাখতে পারতেন না, এখানে আপনি 15 35 বা হচ্ছে আপনি এখানে ধরেন একটা রাখতে পারতেন না, বাট রুটে রাখা যায়। এটা কিন্তু একদম শুরুতেই বলে আসছি, ওকে একদম ম্যাম। স্টার্টিং এ। এটা আমি আরো একবার সিমুলেশন করে দেখাই, বিকজ দ্য কেসেস আর গেটিং মোর এন্ড মোর ডিফিকাল্ট। সো এইটা আমি একটু আবার সিমুলেশন করে আপনাদেরকে দেখাই। সো এরকম কেস বাই কেস তো মনে রাখাটা খুব কষ্ট, যেমন এখানে কেস 4 এর মধ্যে আবার কেস 3 চলে আসছে। সো আমি এইটা হচ্ছে জাস্ট আপনাদেরকে সিমুলেশনটা দেখাই, এরপর দেখবো যে কেসগুলা মিলতেছে নাকি। সো আমার 70 ডিলিট করতে হইতো, 70 ডিলিট করার জন্য আমি গেলাম কোশ্চেন এটা সলিউশন এটা, সো সলিউশনের দিকে আমরা পরে তাকাবো। সো 70 ডিলিট করার জন্য আমরা গেলাম এই নোডে, দেখলাম দুইটা মিনিমাম কি, সিবলিং কে খুঁজি, সিবলিং তো আমার আছেই একজন। সো 90 আর 100, তার মানে এরাও হচ্ছে মিনিমাম কিজ এর ভ্যালু আছে। প্যারেন্ট নোডের কাছে যাই, প্যারেন্ট তো আমার একটাই, প্যারেন্টের কাছে গেলাম, এখানেও আছে দুইটা কি, গেল। এরপর কি বলছে? মার্জ উইথ ওয়ান সিবলিং। সো আমি মার্জ করে ফেলি, তাইলে আমি ডিলিট করব 70 কে, মার্জ করে ফেলি তাদেরকে 60 90 100 মার্জ করে ফেললাম। এরপরে এখন আসি হচ্ছে বলছে যে প্যারেন্ট নোড ফলস আন্ডার কেস 3 কন্ডিশন। তো কেস 3 কন্ডিশনে যাই, নোড হ্যাজ মিনিমাম কিজ, নোড হ্যাজ মিনিমাম কিজ, তো আমার তো এখন ডিলেশন করা তো ডান, তো নোডে তো আপনার মিনিমাম কিজ এর এখানে কোনো কিছু নাই, বাট প্যারেন্ট কির দিকেও যাই, দেখেন এখানে এই কেসগুলো মেমোরাইজ করতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এখান থেকে সিমুলেশনটা কন্টিনিউ করি। সো এই জায়গাটায় আপনার যেই কাজটা করতে হবে যে 110 তো একা হয়ে যায়, এখন 110 কে তো একা রাখা যাবে না। সো ইন্টারনাল নোডে মার্জিং শুরু করবেন। ইন্টারনাল নোডে কিভাবে মার্জিং হচ্ছে? 45 53 110 মার্জ করে ফেললেন। এরপর আপনার নিয়মটা কি ছিল? কপি পেস্টের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে আপনার যে এই যে 60 যে আছে, এই 60 কে আপনি এখানে ধরে নিচ্ছেন, পাঠায় দিচ্ছেন। এই 60 এখান থেকে কেন বাদ চলে যাচ্ছে? কারণ হচ্ছে যে আপনি 60 কে যেহেতু এখান থেকে অলরেডি প্রপাগেট করে ফেলছেন, সো এই জায়গা থেকে 60 টা বাদ দিয়ে দিবেন। দেখেন এই জায়গায় 60 ছিল, এটাকে বাদ দিয়ে দিবেন। জাস্ট রুট নোডের জন্যই কিন্তু এটা করতে পারছে। এটা যদি ইন্টারনাল নোডের মধ্যে হইতো, এমন যদি কেস হইতো যে 45 এখানে শুধু আছে, আপনি এখান থেকে ডিলিট করতে চাচ্ছেন তাকে, পারতেন না, কিন্তু আপনার জাস্ট রুট নোডে আছে দেখেই তাই আপনি বাদ দিয়ে দিতে পারছেন। সো আপনি 45 53 110 কে মার্জ করলেন, 60 কে নিয়ে গেলেন, 60 কে এই জায়গা থেকে ডিলিট করে দিন। দ্যাটস ইট। এইভাবে হচ্ছে কেসটা আমরা ডিফাইন করি। সো ডিলিট 70 ডান। সো ডিলিট আমার 70 ডান। সো কেস মুখস্থ করার দরকার নেই, যে সিমুলেশনটা মনে রাখবেন যে কিভাবে সিমুলেশনটা আমরা করতেছি, কারণ কেস এখানে ওয়ার্ডিং অনেক ডিফিকাল্ট। যে এই যে বড় কি ফ্রম সিবলিং ধার নিয়ে প্যারেন্ট কে পাস করে, প্যারেন্ট আবার ভ্যালু দিবে নোড কে, সিবলিং নোড প্যারেন্ট কি হচ্ছে মার্জ করে ফেলতেছেন। সিবলিং নোড আর প্যারেন্ট কি মার্জ করা মানে হচ্ছে এই যে আপনার যে হচ্ছে 38 আর 60 এর যে সিবলিং, সে কিন্তু এখন 45 53 60 আর 110, তার সিবলিং কিন্তু এটাই, বা তার চাইল্ড কিন্তু এটাই। সো এইখানে হচ্ছে আপনি মার্জ যেহেতু করে ফেলতেছেন, সো এই কারণে 60 কে ডিলিট করে দিচ্ছেন রুট নোড থেকে, জাস্ট 45 53 60 আর 110 টা রাখতেছেন এই জায়গায়। দ্যাটস ইট।
কেস 4 এ 4 এভাবে না দেখে যেভাবে এটা দেখাইছি আপনাদেরকে সিমুলেশনটা দেখাইছি এটা মনে রাখলেই হয়েছে। এখন আসি হচ্ছে কেস 5। সো কেস 5 ইজ ভেরি ইজি। কেস 4 আর ইসের মতোই। কেস 4 যদি বুঝেন কেস 5 বোঝা ডিফিকাল্ট না। সো কেস 5 এ আমরা যাই। এখানে আগে দেখি। কেস 5 হচ্ছে ট্রি ছোট হয়ে আসে। কিভাবে ট্রি ছোট হয়? ডিলিট 15। যাবেন 15 এর কাছে, গেলেন। 2টা নোড আছে, সিবলিং এরও 2টা আছে, এদিকেও 2টা আছে, এখানেও 2টা আছে। তার মানে 15 এখান থেকেও ডিলিট হবে, 15 এখান থেকেও ডিলিট হবে। এখন দেখলেন আচ্ছা এই সিবলিং যদি আমি একে ডিলিট এই 15 কে ডিলিট করে ফেলি তাহলে তো 30 কে তো একা রাখা যাবে না। তো 30 কে একা রাখার আগে আমি নিচের জিনিসগুলা চেক করি, সেটা হচ্ছে সিবলিং গুলাকে মার্জ করে দিব। সো 5 10 ও আমার সিবলিং, আমি একা 25, আর হচ্ছে আমার আরেকজন সিবলিং আছে 30 আর 37। ধরেন আমি ফার্স্ট সিবলিং এর সাথে মার্জড হওয়ার ডিসিশন নিলাম। সো 5 10 25 এর সাথে আমি মার্জড হয়ে গেলাম। 30 আর 37 আমার যেমন ছিল এমনই আছে। দেখেন 30 37 যেমন ছিল এমনই আছে। 5 10 25 মার্জ হয়ে গেল। বলেন তো এটা কোনটা? এটা হচ্ছে কেস 2 হইছে। রাইট? যেখানে হচ্ছে আমার ইন্টারনাল নোডেও হচ্ছে আমার একটা ভ্যালু থাকে, লিফ নোডেও আমার একটা ভ্যালু থাকে। তখন আমরা কি করি যে লিফ নোড থেকে বাদ দেই, ইন্টারনাল নোড থেকে বাদ দেই, সিবলিংদেরকে মার্জ করে দেই। সিবলিংদেরকে মার্জ করলাম। সিবলিংদেরকে মার্জ করে 5 10 25 আসছে, আর হচ্ছে 30 আর আপনার 37 আসছে। এরপর এখান থেকে কি রাইট সাব ট্রি থেকে আপনার কি 30টাকে আপনি কপি করে পেস্ট করে বসাবেন উপরে। তো 30 তো অলরেডি ছিল, তো এই কাজটা আমার করা লাগতেছে না, 30 অলরেডি প্রেজেন্ট আছে। এরপর আসি আমি বাকি নোটগুলাতে। 38 45 54 60 90 100 110 120 এরা অ্যাজ ইট ইজ আছে। সো আমার এদের কোনো চেঞ্জ নাই। এই জায়গাটায় দেখেন এখানে যেহেতু 15 বাদ যাওয়ার পর 30 একা হয়ে যাচ্ছে, তাই আমি 30 কে 60 আর 110 এর সাথে মার্জ করে ফেলছি। সো 30 কে দেখেন আমি 60 আর 110 এর সাথে মার্জ করে ফেলছি। তার মানে আমার স্টেটমেন্টটা হচ্ছে কিছুটা এমন: 30 60 110 এদেরকে আপনি মার্জ করলেন। এরপর থাকলো 5 10 25, তারপর হচ্ছে আপনার 30 37, দেন হচ্ছে আপনার 38 45 আর হচ্ছে 54। এরপর আপনার আসতেছে হচ্ছে 60 90 100 60 90 100, আর এদিক থেকে আপনার আসতেছে হচ্ছে 110 আর 120। কেস 5 এ যেটা হয়, কেস 5 এ হচ্ছে ট্রিটা ছোট হয়ে আসে। ট্রিটা কেন ছোট হয়ে আসে? যে আফটার মার্জিং অফ লিফ এন্ড প্যারেন্ট নোডস হাইট অফ ট্রি শ্রিঙ্কস। দেখেন এতক্ষণ ডিলেশন করার পরে আমি যেই কয়টা এক্সাম্পল আপনাদেরকে দেখাইছি, ট্রি কিন্তু কখনো শ্রিঙ্ক করতেছে না, ভ্যালু ডিলেট হয়, অনেক কিছু চেঞ্জ হয় ইন্টারনাল নোডের মধ্যে, কিন্তু ট্রি 3 লেভেলের থাকলে সে 3 লেভেলেরই থাকে, 2 লেভেলের থাকলে সে 2 লেভেলেরই থাকে। বাট 15 কেসটা দেখেন ইন্টারেস্টিং। 15 কেসে কি হচ্ছে, আপনার এই যে 15 ডিলেট করার পর 30 60 আর 110 মার্জ করার পরে আমাদের কেস 5 এ যেটা হয়, স্পেশাল কেসে যেটা হয়, 28 হচ্ছে এই বাচ্চাদের সাথে, মানে তার যে চাইল্ড তাদের সাথে মার্জড হয়ে যায়। সো এটাতে যে কেসটা অ্যারাইজ হয় যে 30 38 60 110 তারা সেম লেভেলে চলে আসে। তার মানে আপনার নতুন রুট যেটা, সেটা হচ্ছে আপনার 30 38 60 110। সো আপনার ট্রি একটা 3D মানে 3 লেভেলের স্ট্রাকচার ছিল, এখানে 3 লেভেলের স্ট্রাকচার ছিল, শ্রিঙ্ক হয়ে সেটা 2 লেভেলে চলে আসতেছে। সো এটা এই কারণে আমরা এক্সেপশনাল কেস বলি, যেখানে আপনার লিফ আর প্যারেন্ট নোড হচ্ছে মার্জ করার পরে ট্রি এর হাইট শ্রিঙ্ক করে। সো এটা এই কারণে স্পেশাল কেস বলা হয়, যেখানে আপনার প্যারেন্ট আর হচ্ছে তার চাইল্ড মার্জ হয়ে গেছে, 30 60 110 এর সাথে 38 মার্জ হয়ে লেভেল ছোট হয়ে আসছে, 3 লেভেলের ট্রি থেকে 2 লেভেল আপনার চলে আসছে। তো এরকম হইতেই পারে যে আপনাকে হচ্ছে মানে এরকম মার্জিং এর পরে
আপনার হচ্ছে স্পেশাল কেস অ্যারাইজ করছে যে 38 হচ্ছে 30, 60, 110 এর সাথে মার্জড হয়ে গেছে, তখন হচ্ছে এটার মানে এরকম কোনো ডেফিনিট কেস নাই, এটা কেস 5। এটা হবেই যখন কেস 4 এর আন্ডারে পড়ে। সো কেস 4 এর আন্ডারে পড়বে যে নোড হ্যাজ মিনিমাম কেস, অল সিবলিংস হ্যাভ মিনিমাম কেস, প্যারেন্ট নোড হ্যাজ মিনিমাম কেস, যে কোনো একটা সিবলিং এর সাথে ম্যাচ করবেন, রিমুভ প্যারেন্ট কে। তারপর 4A আর 4B এর মধ্যে 4B টা যদি ফলো হয়, সো 4B যদি ফলো হয় তাহলে হচ্ছে আপনার এই কেস 5 টা অ্যারাইজ হইতে পারে। কেস 5 একদম স্পেশাল কেস, যেখানে রুট আর আপনার ওই চাইল্ডরা মার্জ হয়ে যায়। So, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু স্পেশাল কেস। যেমন রুটে একটা ভ্যালু হওয়া একটা স্পেশাল কেস, দুইটা স্পেশাল কেস আছে এখানে। ফার্স্ট অফ অল রুটে একটা ভ্যালু হওয়া, এটা একটা স্পেশাল কেস। আর এরপর রুট আর চাইল্ড মার্জ হয়ে যাওয়া, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্পেশাল কেস। টু স্পেশাল কেসেস। আমি এসসি দিয়ে লিখলাম, টু স্পেশাল কেসেস। ম্যাম, তাহলে কেস 5 এ কি রুটে সবসময় একটা ভ্যালুই থাকবে? রুট না, এটা এরকম কোনো নেসেসিটি নাই। এখানে যদি আপনার ধরেন 38 আর 40 থাকতো, তারাও কিন্তু চাইল্ডের সাথে মার্জ হয়ে এমন হইতে পারতো যে 30, 38, 40, 60, 110, এটাও কিন্তু হইতে পারতো। এখানেও কিন্তু আপনার রুট আর আপনার চাইল্ড হচ্ছে তারা মার্জড হয়ে যাচ্ছে। আমি যে এক্সাম্পলের স্নিপেট গুলো আপনাদের এখানে নিছি, এই এক্সাম্পলের স্নিপেট গুলাতে এই যে 70 ডিলিট করার পর দেখা গেছে যে এখানে 38 হচ্ছে একা চলে আসে, রুটে একটা হয়ে যায়। এই কারণ হচ্ছে আপনার এখানে দুইটা স্পেশাল কেস অ্যারাইজ করছে। বাট এটাও হইতে পারে যে 38, 40 আছে, তাদেরকে আপনি চাইল্ডের সাথে মার্জ করলেন, চাইল্ডের সাথে মার্জ করার পর 30, 38, 40, 60 আর 110 আসলো, এটাও হইতে পারে। যে কোনো কিছু এখানে অ্যারাইজ করতে পারে। এই হচ্ছে কেসেস গুলা। আমি যেটা আপনাদের করব সেটা হচ্ছে, আজকে তো একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখাইলাম, আপনাদের নেক্সট দিন হচ্ছে ট্রানজাকশন পড়ানোর পরে, কুইজ নেওয়ার পরে, ইফ আই হ্যাভ টাইম, উইচ আই ডোন্ট থিংক আই উইল হ্যাভ, বাট থাকলে আমি হচ্ছে আপনাদের এখান থেকে যে ডিলেশনের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাক্ট সেম এক্সাম্পল, এখানে খুব একটা মানে ডিফারেন্ট এক্সাম্পল না, বাট 2-3টা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, কারণ এখানে অনেক কিছুতেই আপনাদের কোয়েশ্চেন আছে, এটা আমি বুঝতেছি। ধরেন কেস 4, কেস 3, 4, 5 এ অনেক কোয়েশ্চেন আসে যে এই যে মার্জিং গুলা যে করতেছে, এখানে দেখেন ভিতরে ভিতরে অনেক কেস। কেস 4 এর মধ্যে আবার দুইটা কেস, কেস 3 এর মধ্যে আবার দেখেন জাস্ট কেস 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা জায়গায়, প্যারেন্ট নোডের মিনিমাম কিস থেকে বড় থাকলে কেস 3, আবার জাস্ট এটা সমান হয়ে গেলেই সে কেস 4 এ চলে আসতেছে। সাব কেসেস কিন্তু অনেক। তারপর আবার এই যে কেস 2 যেটা দেখছেন, যে যদি লেফট সিবলিং হয় তাহলে হাইয়েস্ট ভ্যালু নেই, যেটা এখানে লেখা নাই। আর হচ্ছে যদি রাইট সিবলিং হয় তাহলে হচ্ছে স্মলেস্ট ভ্যালু নেই, যেটা হচ্ছে এই জায়গায় আবার মেনশন করা আছে। সো লেফটের সময় হাইয়েস্ট নেই, রাইটের সময় লোয়েস্ট নেই। সো সাব কেসেস অনেক বেশি। সো সাব কেসেস অনেক বেশি হলে উল্টাপাল্টা লাগারও চান্সেস অনেক বেশি। কেস 1, 2, 3 লিস্ট আপনারা হচ্ছে বুঝতে পারছেন হোপফুলি। আমি হচ্ছে এক্সট্রিম কেসগুলো আরেকবার আপনাদের জাস্ট নেক্সট ক্লাসে একটু রিক্যাপ করব সামনাসামনি। বাট এখন পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা লিস্ট ক্লারিফাই করে নিতে পারেন। আর না থাকলে আপনাদের শেষ, আজকে আর ইনফরমেশন দিব না। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম কেস 4 এ হচ্ছে যে 60 টা মার্জ হয়ে যায় না, ওইটা একটু কেন হয় আবার দেখাবেন? আচ্ছা আচ্ছা, দাঁড়ান এটা দেখাচ্ছি। তার মানে ডিলেট 70 এর এক্সাম্পলটা আপনি রেফার করতেছেন, তাই তো এটাতে? ইয়েস ম্যাম। আচ্ছা, বুঝতেছি। সো আমরা আগে কেস বাই কেস একটু মিলাই। আপনি মাইক করতে পারেন, মিউট করতে পারেন। আচ্ছা, কেস 4 যেটা, সো কেস 4 এ আমরা আসি। সো আগে এটা কেস 4 এর আন্ডারে পড়ে নাকি এটা আমরা দেখি। সো ডিলেট 70 আপনাকে করতে হবে। ডিলেট 70 করার সময় আপনি হচ্ছে দেখবেন যে এটা কোন কেসের আন্ডারে পড়ে। সো আমি যেহেতু কেস 4 এর এক্সাম্পল অলরেডি জানি, সো আমি এখান থেকে ক্রস চেক করা শুরু করি। সো নোডের হচ্ছে মিনিমাম কিজ আছে। সো নোডের মিনিমাম কিজ আছে নাকি এটা চেক করি। 70 এর নোডটাতে চলে যাই। 70 এর নোডে গেলাম। সো একবারে আসলে কেসটা ডিসক্রাইব করা যায় না দেখে শুরু থেকে আবার সিমুলেশনটা দেখাচ্ছি। সো 60 আর 70 আছে, তার মানে এখানে দুইটা আছে। এরপর আসি অল সিবলিংস হ্যাভ মিনিমাম কিজ। সো আমি এই 70 কে খুঁজে পাইছি কাকে ইউজ করে, 90 কে ইউজ করে, তার মানে এটা হচ্ছে আমার প্যারেন্ট কিটা। সো আমার সিবলিং তো এখান থেকে আসবে। সো আমার সিবলিং হচ্ছে 90 আর 100, তার মানে এই হচ্ছে আমার সিবলিং।
সিবলিং এর কাছে গেলাম, সিবলিং এর কাছে যেয়ে দেখলাম আচ্ছা এখানেও তো দুইটা কি আছে, তার মানে আমার আর আমার সিবলিং এর সমান সমান। সো দুইটা কেস হচ্ছে সেম। এরপর আসি আমি আমার প্যারেন্টের কাছে। প্যারেন্টের কাছে যেয়ে দেখলাম যে আমার যে প্যারেন্ট, সেই প্যারেন্ট হচ্ছে আপনার এখানে 90 আর 100। সো 90 আর 100 যদি হয় তাহলে হচ্ছে তাদেরও দুইটা ভ্যালু আছে। তার মানে প্যারেন্ট নোড হ্যাজ মিনিমাম কিস, সবকিছু আমার মিললো। এখন আসি আমি ডিলিট করতে। তাহলে আমি যদি ডিলিট করি তাহলে 4a 4b পরে দেখি, আগে দেখি যে ডিলিট করব। ডিলিট করার জন্য 70 কে ডিলিট করলাম। ওকে, 70 কে ডিলিট করার পরে আমি কি করব, আমি আমার সিবলিং এর সাথে মার্জ হয়ে যাব। আমার তো আছেই একটা সিবলিং। সো আমার যেহেতু একটা সিবলিং আছে তার মানে আমি যে সিবলিংটা বাকি আছে তার সাথে আমি মার্জ হয়ে যাব। মার্জ হইলাম, 60 90 100 মার্জ হয়ে গেলাম, ডান। এরপর আমার যে প্যারেন্ট তাকে আমি করব রিমুভ। তো আমার প্যারেন্ট কে, আমার প্যারেন্ট হচ্ছে 90 ছিল। সো আমি হচ্ছে তাকে সরায় দিব। সরায় দেওয়ার পরে এখন আমি আসব 4a বা 4b এর কেসে। সো আমি এখন হচ্ছে ধরেন 4b তে পড়তেছি, প্যারেন্ট নোড ফলস আন্ডার কেস 3 কন্ডিশনস। তার মানে আমার এখন লেভেলটা কোনটা চেক করব, 45 53 110 আর হচ্ছে আপনার এখানে 15 আর 35। এই জায়গায় এসে দেখলাম একটা প্রবলেম হয়েছে। প্রবলেম হচ্ছে 110 হয়ে যাচ্ছে একা। এখন আমরা জানি রুটে একা থাকতে পারে, 38 একা থাকতে পারে, কিন্তু 110 তো একা থাকতে পারবে না। 110 যদি একা না থাকতে পারে তাইলে হচ্ছে আমি তার সিবলিং কে খোঁজা শুরু করি। তো তার সিবলিং কে যদি আমি খোঁজা শুরু করি তাহলে তার সিবলিং হচ্ছে 45 আর 53। কেন 110 এর সিবলিং 45 আর 53? কারণ আমি একে খুঁজে পাবো কিভাবে, আমি খুঁজে পাবো এই প্যারেন্ট নোড ধরে 38 আর 60 ধরে। সো আমার সিবলিং কিন্তু তাহলে কি 45 আর 53, আমি 45 আর 53 সাথে মার্জ হয়ে যাব। সো নেক্সট স্টেজে আমি যেই কাজটা করব, আমি 45 আর 53 সাথে মার্জ হয়ে যাব, মার্জড হয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই 60টা কই থেকে আসতেছে। 60টা আসতেছে হচ্ছে, বা 60 এখান থেকে কেন বাদ চলে যাচ্ছে, 60 এখান থেকে বাদ চলে যাচ্ছে কারণ যেহেতু আমরা ইন্টারনাল নোডে কাজ করতেছি। সো আপনাদের যদি মনে থাকে ইনসারশনে পড়াইছিলাম তাই না, লিফ নোড থেকে করি আমরা কপি পেস্ট, আর ইন্টারনাল নোড থেকে করি আমরা কাট পেস্ট। এটা ইনসারশনের সময় আপনাদের পড়ায় আসছিলাম। সো আমি এখন কিন্তু ইন্টারনাল নোডে আছি। সো ইন্টারনাল নোডে যদি আমি থাকি তাহলে আমার কি হচ্ছে, আমার প্যারেন্টের থেকে আমার এই জায়গা থেকে ফার্স্ট অফ অল এই 60টা হচ্ছে প্রপাগেট হচ্ছে এই লেভেলে। সো এখান থেকে হচ্ছে কপি পেস্ট। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায়ও 60 আছে, এই জায়গায়ও 60 আছে। এখন আমার কি করতে হবে, একে করতে হবে ইন্টারনাল নোড থেকে কাট পেস্ট। তার মানে এই 60 কে আমি সরায় দিব, এই 60 কে সরায় এখানে জাস্ট মানে আপনার হচ্ছে কাট পেস্ট হয়ে গেছে। সো যেহেতু ডিলেশন করতেছি উল্টা কাজ করলাম, যে আপনার রুটে আর এই ইন্টারনাল নোডে যদি কমন থাকে, যে কমন থাকতেছে তাকে করে দিলাম বাদ। দেখেন এখন কিন্তু সবগুলা ভ্যালু ইউনিক, 38 আছে, 45 আছে, 53 আছে, 110 আছে। সো এই কারণে 60 কে আমি কাট পেস্ট করে দিছি। প্রত্যেকটা লেভেল খেয়াল করেন, ইন্টারনাল নোডে কোনো রিপিটেড ভ্যালু কিন্তু এই পয়েন্টে অ্যাটলিস্ট নাই। এখানে দেখেন, এখানে আছে 38, এই জায়গায় কোনো 38 এর ছোঁয়াও নাই। বাট এখানে কিন্তু আবার লিফ নোডে দেখেন রিপিটেশন আছে। কারণ কি, 53 এই জায়গায়ও আছে, 53 এই জায়গায়ও আছে, 60 এই জায়গায়ও আছে, 60 এই জায়গায়ও আছে, 110 এখানেও আছে, 110 এখানেও আছে, 45 এখানেও আছে, 45 এখানেও আছে। জাস্ট ওই কাট পেস্টের নিয়মের কারণে আমি 60 কে এখান থেকে বাদ দিয়ে দিছি, মানে 60 কে এখানে রাখছি আর জাস্ট রুট থেকে আমি কেটে দিছি। এখন কি বুঝছেন কোয়েশ্চেনটা? এটা তো ইনসারশনের সময় দেখাইছিলাম, আজকে আমি এই কারণে এত ডিসকাস করিনি আর কি। ইন্টারনাল নোড থেকে অলওয়েজ কাট হ্যাঁ পেস্ট, ম্যাম, বুঝতে পারছি। আর লিফ নোড থেকে কপি পেস্ট, এটা জাস্ট মনে রাখবেন। এটা উল্টা ভাবেও ডেসক্রাইব করা যায়, যেমন হচ্ছে আপনারা বাক্সের ভিউ এক্স এর ভিডিওটা যদি দেখেন তখন দেখবেন এনএনসি মিস হচ্ছে জিনিসটাকে উল্টা ভাবে ডেসক্রাইব করছে, মানে হচ্ছে সেম জিনিসই জাস্ট একটু রিভার্স মেথোডোলজি ইউজ করে ডেসক্রাইব করছে, যে আগে 60 কে এখানে আনছে তারপর হচ্ছে 60 কে এখান থেকে বাদ দিছে। আমি জাস্ট উল্টা জিনিসটা দেখাইলাম, যে 60 আগে থাকলো, কমন হয়ে গেছে, সো এখানে বাদ দিয়ে দিচ্ছি, মানে শর্টকাট যেটা মনে রাখা যায় ওইভাবে হচ্ছে আপনাদেরকে দেখাইছি।
সো 4A 4B এত কিছু আপনি মনে রাখতে পারবেন না এক্সামে, মানে ইফ আই এম বিং রিয়েলিস্টিক এত কেসেস তো মনে রাখতে পারবেন না। সো রিমেম্বার দিস শর্টকাটস যেগুলো আমি ডেসক্রাইব করতেছি। আচ্ছা, এই হচ্ছে আপনার মোটামুটি ডিলেশনের জিনিস। সো ডিলেশনে আপনারা মোস্টলি স্ট্রাগল করবেন এই কেস 3 নিয়ে আর হচ্ছে কেস 4 নিয়ে। কেস 1 আর 2 যদি উইথ এনাফ প্র্যাকটিস ইউ উইল গেট আ হিন্ট অফ ইট, বাট কেস 4 আর 3 টা একটু বেশি করে প্র্যাকটিস লাগে, না হলে হচ্ছে এটা একবারে আসলে বোঝা জিনিস না। বলেন, কেউ কিছু বললে বলতে পারেন। ম্যাম বলেন। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আসলে কোথায় শেয়ার করেছে এটা আসলে খুঁজে পাচ্ছি ডিসকর্ডে অনেক আগে শেয়ার করে দিছি তো আমি। ডিসকর্ডটা না। দেখাই ওখানে দাঁড়ান। শুধুমাত্র সাবমিশন ফর্মটা পাচ্ছিলাম আর কি। কোয়েশ্চেন তো হচ্ছে ড্রাইভ থেকে আমি শেয়ার করে দিছি। কোয়েশ্চেন তো অ্যাক্সেস পাওয়ার কথা। আমি দাঁড়ান রেকর্ডিংটা অফ করে দেখাই দিচ্ছি, ক্লাস রেকর্ডিং এর মাঝে আর না দেখাই। বাট এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কারোর? আর তাহলে আমি রেকর্ডিং অফ করে বাকি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দেই। যাদের আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন আছে তারা একটু বসে করেন কোয়েশ্চেন। অলরেডি ইটস ভেরি লেট, সো আমি আপনাদেরকে আর রাখতে চাচ্ছি না। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। আমরা